আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা অনেক ভালো আছো। তোমাদের অ্যাডমিশন প্রস্তুতির আজকে ফ্রি ক্লাসে তোমাদেরকে দেখাবো আসলে তোমরা কতটা আনন্দ নিয়ে অ্যাডমিশন প্রস্তুতি শুরু করতে পারো। আসলে কি অ্যাডমিশন জার্নিটা এতটা কঠিন? একদম না। অ্যাডমিশন জার্নিটা এতটা কঠিন না। তোমার মেন্টর কৌশলী হলে তোমার অ্যাডমিশন জার্নিটা আসলে অনেক সহজ হয়ে যায়। এই যে তোমাকে আজকে দেখাবো। চলো আমরা আজকের ক্লাসের টপিকটা হচ্ছে কি অ্যাজেটিভ নিয়ে। আমরা নাউনের ক্লাস নিয়েছি, প্রোনাউনের ক্লাস নিয়েছি, ধারাবাহিকভাবে আজকে অ্যাজেটিভের ক্লাস নিচ্ছি। ফ্রি ক্লাস এটা, অ্যান্ড পেইড বেসে তোমাদেরকে আরও ডিটেলস পড়ানো হবে, কী কী পড়ানো হবে এবং ফ্রি ক্লাসে কতটুকু পড়াবো সবগুলো তোমাকে বলে দিব, ঠিক আছে? অ্যান্ড গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা কারা কারা যুক্ত হয়েছো ভাইয়ার সাথে সবাই একটু কাইন্ডলি জানাও, কে কোথা থেকে যুক্ত হচ্ছ, কোন জেলা থেকে যুক্ত হচ্ছ, সবাই একটু ভাইয়াকে জানাও। আমরা বরাবরই লাইভ আড্ডাতে আমরা অনেক এনজয় করি, অনেক মজা করি, অনেক ছেঁকা দিই তোমাদেরকে। তোমরা ছেঁকা খাও, ছেঁকা খাওয়ার পর ভাইকে বলো ভাই ছেঁকা খাইছি। সো পৃথিবীতে এই ছেঁকা শব্দটা একটা নেগেটিভ ওয়ার্ড, তাই না? কেউ ছেঁকা দিলে ভীষণ কষ্ট পায়, বাট ভাইয়া ছেঁকা দিলে তোমরা অনেক বেশি ভালো লাগে কাজ করো তোমাদের মধ্যে। তোমরা অনেক বেশি সুখ পাও, অনেক বেশি আনন্দ পাও যে ভাইয়া ছেঁকা খাইছি। ভাইয়ের এই ছেঁকা খাওয়ার মধ্যে যে অন্যরকম একটা আনন্দ আছে, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। কেন কাজ করে? কারণ ভাইয়া যে ছেঁকাটা দেয়, এই ছেঁকাটা তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সহ বাংলাদেশের যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এই ছেঁকাটা খাইতে পারতা। এটা কিন্তু ভাইয়া তোমাকে আগেই কট্টা দিয়ে দেয়, ঠিক আছে? ওকে ফাইন। যুক্ত হচ্ছে আপন, সালাম দিয়েছে ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আপন। অ্যান্ড যারা সালাম দিয়েছে ওয়ালাইকুম আসসালাম। যারা ছোট নবাব, তোমার নামটা পরিবর্তন করে বড় নবাব দিবা, কারণ তুমি কিন্তু এখন এইচএসসি পাস করে ফেলেছো, মানে পাস বলতে তোমার পরীক্ষা হয়ে গেছে। আশা করি পাস করবা, ওই কিছুদিন পর ইউনিভার্সিটিতে আসবা। সো তখন কি তোমাকে বলবো ছোট নবাব, তোমাকে বড় নবাব বলতে হবে, ঠিক আছে? ওকে ফাইন। আপন নেত্রকোনা থেকে, ওকে ফাইন। নেত্রকোনা আমার নিজের জেলা। পাবনা থেকে আপন, না ছোট নবাব পাবনা থেকে, আচ্ছা আচ্ছা। আহ, নিমো সালাম দিয়েছো, তারপর হচ্ছে কি অনিক, ওয়ালাইকুম আসসালাম অনিক। আমি বাগেরহাট থেকে, যারা দেখছে বাগেরহাট থেকে, ওকে ফাইন। বিভিন্ন জেলা থেকে তোমরা দেখছো, রাইট? অ্যান্ড তোমরা যারা এই ক্লাসটা পরবর্তীতে রেকর্ড করবা, লাইভ ক্লাস করা সম্ভব হবে না, ওই 2-3 মিনিট তোমরা একটু টেনে দেখবা, কারণ ওই 2-3 মিনিট আমি তোমাদের সাথে একটু আড্ডা দিচ্ছি বা সবাইকে যুক্ত হওয়ার জন্য একটু সময় দিচ্ছি, কারণ যুক্ত হওয়ার জন্য সময় না দিলে তো তোমরা মানে ক্লাস মিস করে ফেলবা ইম্পর্টেন্স অংশটুকু। ওকে, অনেক জিজ্ঞেস করছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ফিজিক্যাল কন্ডিশন একটু খারাপ ছিল। আস্তে, আস্তে একটু ভালো দিকে যাচ্ছে। আশা করছি আর ১ দিন বা ২ দিনের মধ্যে সম্পূর্ণ ভালো হয়ে যাব। ওকে ফাইন। আ ঋত্বিকা রহমান সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। গল্প কাহিনী। তুমি কেন হাসতেছো এরকমভাবে? এরকম কি একটা ইমোজি যে হাসতেছো? এরকম কেন? বলো। তোমরা ভীষণ দুষ্ট ছেলেপেলে। হ্যাঁ, আপু আমার জেলাও নেত্রকোনা। ভাইয়া লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। অনিক, আ সুমাইয়া সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমাদের কার, কার ছোট ভাই-বোনদের এসএসসি রেজাল্ট প্রকাশিত হয়েছে বলো তো? কার, কার ছোট ভাই-বোনদের এসএসসি রেজাল্ট প্রকাশিত হয়েছে? তাদের রেজাল্ট একটু জানাতে পারো, ঠিক আছে? যাদের রেজাল্ট ভালো তাদের বাসায় গিয়ে আমরা মিষ্টি খেয়ে আসবো, ঠিক আছে? চুপি সারে মিষ্টি খেয়ে আসবো। ২ টি গোলাপ, কেন ২ টি গোলাপ? ১ টি গোলাপ কি হতে পারত না? না সেটা ভালো, ২ টি গোলাপ, গোলাপ ২ টি হওয়া ভালো। ওকে, ধরে নিলাম আরেকটি গোলাপ তোমার প্রিয় মানুষের জন্য। অর্পিতা, হ্যালো ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি সবসময় ক্লাস দেখি, কমেন্ট করি। আমাকে কি মনে থাকে ভাইয়া? কেন থাকবে না? মনে থাকবে না। এই যে তোমার কমেন্ট পড়লাম, মনে থাকবে না কেন? আ কি সরকার তোমার নাম? প্র পরিমল সরকার। এই মুহূর্তে দরকার পরিমল সরকারকে। ওকে ফাইন। তুসিন, তারপর হচ্ছে গিয়ে আঞ্জুমান, আ নূর নবী সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। মারিয়া যুক্ত হয়ে গেছে। মেবি মারিয়া সম্ভবত সিলেটের কন্যা, তাই না? ইফ আই নট রং। লাস্ট ক্লাসে আমি তাকে বলেছিলাম সিলেটি কন্যা। সো ভুল না করে থাকলে তার বাড়ি হচ্ছে গিয়ে সিলেট। ফাইন। ওকে, হুমায়রা জান্নাত সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। এখন চলো আমরা ক্লাসের শুরুতে আমরা একটু একটা টেস্ট করি। আমরা তো অ্যাজেটিভ এর টপিক পড়তেছি। তো তোমাদের একটা বিষয় কি, তোমরা জানো যে যখন কিনা তোমাদের কোনো বই বা কোনো একটা কিছুর পিছনে যখন কোনো কিছু পড়ো, হ্যাঁ? যখন অ্যাজেটিভ পড়ো তখন মুখস্থ সবাই বুঝেই যায়, আসলে বুঝেই যায় সবাই এটা অ্যান্সার কি হবে, অ্যাসিটিভ। এটা একটা সমস্যা হয়ে যায়, তাই না? ধরো আমি কোনো কিছু প্র্যাকটিস করাচ্ছি, যেহেতু এটা ক্লাস, এটা অ্যাজিটিভের, সো এটা নাউন তো হবে না, এটা প্রনাউন হবে না, এটা ভার্ব হবে না, তাহলে কি হবে? এটা অ্যাজিটিভ হবে। মানে কোনো কিছু হইলে অ্যাজিটিভ, বড় মুশকিল তোমাদেরকে নিয়ে বাঁচা। এই যারা একটু চালাক ওরা বুঝে যায়, যেহেতু ক্লাসটা আজকে অ্যাজিটিভের, আজকে সবাই মানে প্রিপেয়ার্ড যে না ভাই আজকে সব অ্যাজিটিভ দেখাবো, ঠিক আছে? বুঝতে পারছো? ওকে ফাইন। শামিম চলে আসছি।
তাহলে তোমরা একটা কাজ করো, সেটা হচ্ছে প্রথম তোমরা যারা যুক্ত হয়েছো সবাই সবাই আমরা আজকে কি কি পড়বো আমি তোমাকে বলে দিই। আমরা পড়বো হচ্ছে অ্যাডজেক্টিভের ডেফিনেশনটা পড়বো, অ্যান্ড ফাংশনটা পড়বো, অ্যাডজেক্টিভ কি হিসেবে কাজ করে, অ্যান্ড অ্যাডজেক্টিভ যে চেনার উপায় এটা খুবই গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য। অ্যাডজেক্টিভ চেনার উপায় অ্যান্ড টাইপস অফ অ্যাডজেক্টিভ, এটা দুই ধরনের হয়, পজিশন আর কাজ অনুযায়ী, অ্যান্ড অর্ডার অফ অ্যাডজেক্টিভ, এটাও কিন্তু ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ অ্যাডজেক্টিভ চেনার উপায় এবং অর্ডার অফ অ্যাডজেক্টিভ এই দুটো জিনিস আমরা খুবই ভালো করে দেখবো আজকে। অ্যান্ড হচ্ছে গিয়ে সাম মোস্ট ইম্পর্টেন্ট অ্যাডজেক্টিভ, এটা আমরা এখানে দেখবো না, এটা পেড বেসে দেখবো, ডিটেলসে পড়াবো এটা। আর ফরমেশন অফ অ্যাডজেক্টিভ এটাও আজকে দেখবো না, এটা পেড বেসে দেখবো। এখানে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ থেকে প্রচুর পরিমাণ কোশ্চেন আছে, কিছু অংশ যেগুলো আসে এগুলো আমরা দেখে নিবো, আর কিছু অংশ আমরা পেড বেসের জন্য রেখে দিব। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট গোল্ডেন রুলস এগুলো আমরা পেড বেসে দেখবো, ঠিক আছে? অ্যান্ড সবাই সবাই একটু অ্যান্সার করে চলে আসুন। আমরা আজকের ক্লাসের টপিকটা কি? আজকের ক্লাসের টপিক হচ্ছে কি অ্যাডজেক্টিভ। কি বলো তুমি? অ্যাডজেক্টিভ। তো শুরুতে তোমাদেরকে একটা কুইজ দিলাম। শুরুতে কি দিলাম? একটা কুইজ দিলাম। সেটা হচ্ছে আই এম হ্যাপি, আই এম হ্যাপি। এটা হ্যাপিটা কোন পার্টস অফ স্পিচ? হ্যাপিটা কোন পার্টস অফ স্পিচ? এটা পার্টস অফ স্পিচ কি? এটা কি নাউন হবে, নাকি ভার্ব হবে, নাকি অ্যাডজেক্টিভ হবে, নাকি অ্যাডভার্ব হবে? কি হবে? সবাই একটু অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো, ঠিক আছে? অ্যান্সার করো। আমি তোমাদের দেখি কে কোথা থেকে যুক্ত হয়েছো, আমি জাস্ট তোমাদেরকে দেখি, ঠিক আছে? ওকে ফাইন। ভাইয়া আপনার ক্লাস কি বিশ্ববিদ্যালয়ে অনেক কমন এসেছে? আমি অবাক ভাইয়া। এটা নর্মাল, খুবই নর্মাল যে এটা সবাই বলে যে ভাইয়া বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কি আসলে আপনি করেন কিনা? না, বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আমি করি না, কিন্তু কমন আসে। কিভাবে কমনটা আসে? কারণ তোমাদেরকে ওই জিনিসগুলো আমি পড়াই যেগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসার সম্ভাবনা বেশি। খুব বেশি অ্যানালাইসিস করে বের করে আনি, সো ডিপলি অ্যানালাইসিস করে বের করে আনি, যেন তোমরা পরীক্ষার হলে ক্লাস থেকে কমন পেয়ে যাও, আলাদা করে কষ্ট করে বই না পড়তে হয়। কারণ একটা অ্যাডমিশনের সময় 700-800 পেজের বই পড়া শেষ করা ইম্পসিবল, কোনোভাবে সম্ভব না। সো এই জায়গাটা থেকে ভেরি গুড। সামিয়া বলতেছো অ্যাজেটিভ, আমি লিখি কারা কারা সঠিক উত্তর দিচ্ছ। হ্যাঁ, সামিয়া বলতেছে অ্যাজেটিভ বলতেছে, আর কে কে বলতেছে, মারিয়া বলছে, হ্যাঁ সিলেটি কন্যা মারিয়া, মারিয়া এস ম্যাম দিয়ে লিখলাম, তোমাদের সবার নাম লিখতেছি, তোমরা সবাই কিন্তু সেলিব্রিটি, ঠিক আছে? মারিয়া বলছে অ্যাজেটিভ। তারপরে হচ্ছে কি নরাইল এক্সপ্রেস, এই তোমরা লেখো। অ্যান্ড হচ্ছে কি আর কে কে বলতেছো ভাই আমি এইচএসসি 27 ব্যাচ। আগে অ্যান্সার দাও আগে, বরিশাল থেকে। ওকে, আজকে আর বলা লাগবে না কে কোথা থেকে, জাস্ট অ্যান্সার দাও। আই এম ফ্রম নরাইল। হ্যাঁ ওকে ফাইন, নরাইল। ওকে, এ দিচ্ছ কে? তুসিন, মারিয়া, মারিহা। ওকে, মারিহা বলছো, আচ্ছা মারিহা তো এম দিয়ে লিখলাম একটা। তারপর আর কে আছো? আহ, মামুন বলতেছো, মামুন মানে এ আই মামুন, মানে আল মাহমুদ সম্ভবত। সো এ লিখলাম তোমাদের নামটা। তারপর হচ্ছে কি অ্যাডভার্ব, তাপস রয় বলতেছো অ্যাডভার্ব, একমাত্র ব্যতিক্রম ধর্মী সে তাপস টি, তাপস রয় বলতেছো অ্যাডভার্ব। তারপর আর কে বলতেছো? কে? শান্ত, হ্যাপি তো এজিটিভ, শান্ত। ওকে, হ্যাপি তো এজিটিভ, ভেরি গুড ভেরি গুড। আর চালাক যারা এরা বুঝে গেছে। অনেক বলতেছো, অনেক বলতেছো কি? অনেক বলতেছো যে হ্যাপি তো এজিটিভ, ভেরি গুড। কারণ আজকের ক্লাসের টপিকই যেহেতু এজিটিভ, তো সবার কিন্তু অ্যান্সারটা এজিটিভ হবে, এটা স্বাভাবিক, বুঝে গেছে। ওরা বুঝে, ওরা চালাক অনেক। সবাই অ্যান্সার করো, অ্যান্সার করো, তারপর অ্যান্সার করো। আমি কিছু বলবো না, পরে ছ্যাঁকা খাবো। এই, এখন যদি ছ্যাঁকা না খাও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ছ্যাঁকা খাইতে হবে। ও চালাক একটু বেশি। অনেক বলতেছে অ্যাজিটিভ, তারপর হচ্ছে নিমু বলতেছে অ্যাজিটিভ। ওকে ফাইন। আর কে? আর কে? ফারিন বলতেছো অ্যাজিটিভ, ফারিন এফএন, ফারিন বলতেছো অ্যাজিটিভ। শুভা বলতেছো শুভা, শুভা। ওকে ফাইন, শুভর সাথে শুভা সুন্দর মিল। তারপর হচ্ছে কি হুমায়রা জান্নাত, হুমায়রা লিখলাম, হুমায়রা জান্নাত। তারপর আর কে আছে ভাইয়া? সুমায়া আইজুল অ্যাজিটিভ হবে। ওকে ফাইন। ফিরোজ শেখ, ডাল মে কুচ কালা হে। ওকে, কি কালা? ছোট নবাব, ছোট নবাব, ছোট নবাব বলতেছো অ্যাজিটিভ হবে। ওকে ফাইন। সিফাত বলতেছো অ্যাজিটিভ, সিফাত বলতেছো অ্যাজিটিভ। ওকে ফাইন। পলি সরকার বলতেছো অ্যাজিটিভ। এই যে পলি সরকার এই মুহূর্তে দরকার, কোন সরকার? পলি সরকার এই মুহূর্তে দরকার। সবাই স্লোগান দাও, এই মুহূর্তে দরকার পলি সরকার। আচ্ছা ভাইয়া, তোমরা যারা অ্যাজিটিভ দিয়েছো, তোমরা যারা অ্যাজিটিভ দাগিয়েছো, হ্যাপি মানে অ্যাজিটিভ। আচ্ছা তোমরা সবাই জানো হ্যাপি মানে কি বলো? খুশি, খুশি সুখী, তাই না? আচ্ছা ভাইয়া, খুবই দারুণ, খুশি। বাট এখন তুমি শুনবা দুঃখের খবর। এখন কি শুনবা? দুঃখের খবর। সেটা হচ্ছে কি, এখানে হ্যাপিটা অ্যাজিটিভ না, হ্যাপিটা অ্যাজিটিভ না। তাহলে তোমরা যারা হ্যাপিকে অ্যাজিটিভ দেখাইছো, তোমরা ভুলটা কোথায় করছো তোমাদেরকে বলি। তোমরা মূলত এই যে হ্যাপি, HAPPY, এই হ্যাপির সাথে কি করছো? এই হ্যাপির একটা কম্বিনেশন আছে, ঠিক আছে? এই হ্যাপি। এখন বলতে পারো ভাইয়া সবই তো ঠিক আছে, এই যে এই হ্যাপি এবং এই হ্যাপির মধ্যে পার্থক্যটা কি দেখেন ভাইয়া। এই যে এই হ্যাপির এইচটা কিন্তু বড় হাতের, আর এই হ্যাপির এইচটা কিন্তু ছোট হাতের, বুঝো? এই হ্যাপির এইচটা কি ছোট হাতের। সো
এইখানে এই যে এই হ্যাপি, যে হ্যাপির এইচটা বড় হাতের, এটা কিন্তু একটা ব্যক্তির নাম। কি বলতো? ব্যক্তির নাম, ব্যক্তির নাম। আচ্ছা আমি ব্যক্তির নাম। তো হয় না যে হ্যাপি নামে কোনো মেয়ে আছে না তোমাদের মধ্যে? তো দেখবো যে এলাকা বা মধ্যে অনেকে আছে যে হ্যাপি নামক একটা মেয়ে, তার নাম হ্যাপি, আমার নাম হ্যাপি, সে বলছে আমার নাম হ্যাপি, আই এম হ্যাপি। ধরো তোমার নাম যদি হয় শুভা, তুমি কি বললো? আই এম শুভা। এখন তার নামই হ্যাপি, সে বলছে আমার নাম হ্যাপি। এখন বলতে পারো ভাইয়া, এই যে যখন কিনা এই এইচটা বড় হাতের হয়, এইচ যখন বড় হাতের হয়, ক্যাপিটাল লেটার হয়, তখন কি হয়? নাম বোঝায়। কি বোঝায়? নাম। আর যখন এইচটা ছোট হাতের হয়, তখন তুমি যেটা বলতেছিলা অ্যাজেটিভ, ওইটা কিন্তু অ্যাজেটিভ, মানে সুখী বা খুশি হওয়া বোঝায়। ঠিক আছে? আর এটা হচ্ছে কি নাউন। এটা কি বলো তুমি? নাউন। আর ভুল হবে আর ছাকা খাইবা, আর ছাকা খাইবা না, আর ছাকা খাইবা না। তো এটা কি হবে? এটা হচ্ছে কি খুশি হওয়া, খুশি হওয়া, খুশি হওয়া বা সুখী হওয়া, এরকম বোঝায়। ঠিক আছে? খুশি হওয়া বা সুখী হওয়া। ওকে, ঋতিকা নাউন বলছিল। আচ্ছা ঠিক আছে, ঋতিকা নাউন বলছিল। ও হ্যাপি মানে নেম, বুঝছি। ওকে, যেমন মারিয়া, তোমার নাম মারিয়া, তোমার নাম মারিয়া না হয় তোমার নাম যদি হ্যাপি হতো, তুমি কি বলতাম? আই এম হ্যাপি। যখন কখন বুঝতে পারবা যে হ্যাপি বলতে কারোর নাম বোঝাচ্ছে, হ্যাপি বলতে কারোর মানে সুখী হওয়া বোঝাচ্ছে। যখন সুখী হওয়া বা খুশি হওয়া তখন এটা অ্যাডজেক্টিভ। তো যখন কারোর নাম বোঝায়, তুমি যখন তোমার নিজের নাম লিখো, মনে রাখবা প্রপার নাউন। তোমার নাম কি? এটা প্রপার নাউন না? প্রপার নাউন, পিএন লিখলাম। প্রপার নাউন সবসময় কি দ্বারা শুরু হয়? ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল লেটার। প্রপার নাউন কি হয়? ক্যাপিটাল লেটার ইউজ করতে হয়। প্রপার নাউনে সবসময় কি করতে হয়? ক্যাপিটাল লেটার ইউজ করতে হয়। বলো ভাইয়া, প্রপার নাউনে আমরা কি করব? ক্যাপিটাল লেটার ইউজ করব। এটা কি বুঝতে পারছি? ওরে ট্রিকি। ওকে ওকে, মোহিনী, ওরে ট্রিকি, কি হলো এটা না? আচ্ছা, সবাই এমনি শেখা খেলাম। আমার নাম ইংলিশ, ইংলিশে হ্যাপি আর বাংলায় খুশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাংলায় খুশি আর ইংলিশে হ্যাপি। তো তোমার নাম হ্যাপি হলে এরকম করবা। সো একটা জিনিস মাথায় রাখবা, কনসেপ্টটা কোথায়? কনসেপ্টটা হচ্ছে গিয়ে প্রপার নাউন, কোনো ব্যক্তির নাম, কোন ব্যক্তির নাম কি হয়? প্রপার নাউন। যেমন আমার নাম যে শুভ, এটা একটি প্রপার নাম না? প্রপার একটা নাউন। যে হ্যাপি যার নাম, সেটা কিন্তু প্রপার নাউন। আর প্রপার নাউনের শুরুটা হয়, মানে শুরুর যে লেটারটা, এটা থেকে কি হয়? ক্যাপিটাল লেটার হয়, বড় হাতের হয়। ঠিক আছে? ওকে ফাইন, ওকে ফাইন। ইস রে, ইস রে, সবাই কষ্ট পাইছে, অনেক অনেক কষ্ট হয়েছে। শেখা, শান্তা শেখা, বুঝেছি ভাইয়া। মারিয়া, বুঝতে পেরেছ? হ্যাঁ বুঝতে পেরেছো? যখন এখন বলতে ইচ্ছা করতেছে যে বিয়ে করিয়া বউ ফেলায় তো সহজ কথা না, মুখের কথা ন। সিলেটি ভাষাটা গান আছে না? সো বেসিক ছাড়া ভার্সিটিতে চান্স হওয়া মুখের কথা ন। ঠিক আছে? এই যে ছেঁকা এরকম খাইবা। ঠিক আছে? নেক্সট এখানে বলো, এটা এখানে অ্যান্সার করো, এখানে অ্যান্সার করো, এখানে অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো। হ্যাঁ বলো, এখানে অ্যান্সার করো, এটা অ্যান্সার করো, এটা অ্যান্সার করো, এটা অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো। ভাইয়া এরপর আর ভুল হইব না ইনশাল্লাহ। জাহার রহমান, ইনশাল্লাহ, সাব্বাস, ভেরি গুড। ভাইয়া কোর্সে কি বাংলা ইংলিশ জিকে সহ পড়াবেন? হ, বাংলা ইংলিশ জিকে সবই পড়াবো। এটা আমি একা না, তোমাদের এক একজন মেন্টর, অভিজ্ঞ মেন্টর পড়াবে। ভাইয়া একা পড়াবে না, ভাইয়া পড়াবে ইংলিশটা, সাজেদ ভাই পড়াবে জিকে, সাধারণ জ্ঞান পড়াবে, বাংলা পড়াবে মাহি ভাইয়া, জুবায়ের ভাইয়া, তারপরে তোমাদের আরেকটা ভাইয়া আছে না, আশফাক ভাইয়া। ঠিক আছে? ওকে, ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার যে হয়েছে ভাইয়া, এটা একটু এখন আমাকে বুঝাইয়া দাও, এটা আমাকে বুঝাই দাও। সবাই অ্যান্সার করো, এটা অ্যান্সার করো, অ্যান্সার করো। এটা নাম্বার 2, 2 নাম্বার, 2 লিখে 2 এর এবিসি লিখো, 2 এর এবিসি লিখো। নাউন, ভেরি গুড, নাউন, নাউন বুঝতে পারছ? এই যে তোমরা পারছো, এই যে একবার শেখা দেওয়ার পরে তোমাদেরকে আর কেউ শেখা দিতে পারে না। এই যে একটা কনফিডেন্স, এই যে একটা সাহস, আর কখনো কিন্তু শেখা খাওয়ার সম্ভাবনা নাই। তার মানে তোমার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পথটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে, অনেক সহজ হয়ে গেছে। এখন বুঝতে পারছো ভাইয়া, এখন আমাকে কেউ ছেঁকা দিতে পারবে না। এখন হ্যাপি দেখে আমি চোখ বন্ধ করে অ্যাজিটিভ দাগাবো না। কেন দাগাবো না? আমি দেখবো হ্যাপি যে লেখা হয়েছে, হ্যাপি লিখতে গিয়ে আপনি প্রথমে কি করছেন? হ্যাপি লিখতে গিয়ে আপনি প্রথমে কি করছেন? এইচটা বড় হাতে দিছেন না ছোট হাতে দিছেন? আমি খেয়াল করছি আপনি যখন এইচটা বড় হাতে দিছেন, কি দিছেন? বড় হাতে দিছেন। তার মানে এইচ যখন বড় হাতে, তার মানে এটা ক্যাপিটাল লেটার ইউজ করা হয়েছে। আর কখন ক্যাপিটাল লেটার ইউজ করতে হয়? দেখো, একটা সেন্টেন্সের শেষে, শেষের শব্দটা কি কখন ক্যাপিটাল লেটার হয়? হয় না। কেন হয়েছে এখানে? শুধু প্রপার নাউন বলে। তাহলে এই হ্যাপি দ্বারা কি একজন ব্যক্তির নাম বোঝাচ্ছে। যদি এখানে হ্যাপির এইচ ছোট হাতের হইতো, তখন আমি বলতাম অ্যাডজেক্টিভ, তখন আমি কি বলতাম? অ্যাডজেক্টিভ বলতাম। তার মানে এখানে একটা সেন্টেন্সের শেষের ওয়ার্ডটা কখনোই মানে বড় হাতের হবে না, ছোট হাতের হবে। তবে যদি প্রপার নাউন হয়, তখন কিন্তু এইচটা বড় হাতের, মানে যে কোনো শব্দ থাকবে, ওই শব্দের প্রথম অক্ষরটা কি হবে? বড় হাতের হবে। ক্লিয়ার? সো এইখানে তোমাদেরকে আর ছেঁকা দেওয়ার সুযোগ নাই। ওকে ফাইন, নেক্সট। ওকে,
শি ইজ হ্যাপি, সে হয় হ্যাপি, ঠিক আছে যারা, ভেরি গুড, তার নাম হ্যাপি, ঠিক আছে। এখন এটাও অ্যান্সার করে ফেলো। বলা হলো শি, শি না, এখানে হি ইজ আ হ্যাপি পারসন, এখানে হি এর জায়গায় শিও থাকতে পারে। ধরো আমি পড়াইছি এখানে হি ইজ এ হ্যাপি পারসন, পরীক্ষা হলে গিয়ে দেখলা যে শি ইজ এ হ্যাপি পারসন, এখানে হ্যাপিটা কোন পার্টস অফ স্পিচ বলো, এখানে হ্যাপিটা কোন পার্টস অফ স্পিচ? তিনের এ, তিনের বি, তিনের সি, তিনের ডি, এরকম করে লেখো, 3 A B C D, এরকম করে লিখো, এরকম করে লিখো সবাই। শান্ত ভাই, অনলাইন কোর্স কিনবো নাকি অফলাইন কোর্স কিনবো, কোনটা ভালো হবে? এখন তোমাকে আমি বলি যে এইভাবে ক্লাসগুলো আসলে অফলাইনে বাংলাদেশে কোথাও পাবা না, এটা আমি তোমাকে বলতেছি বলে তুমি অনলাইন কোর্সে পারচেস করবে হলো এরকম না। তুমি এর আগে আমার 2টা ক্লাস আছে, ওই 2টা ক্লাস তুমি করো, করে দেখো, তারপর সিদ্ধান্ত নাও যে ভাইয়া অনলাইন ভালো হবে নাকি অফলাইন ভালো হবে। বিশ্বাস করো, জাস্ট 2টা ক্লাস করো, করার পরে বুঝবা। আর যখন অফলাইন কিছুদিন পরে ক্লাস করবা, ক্লাস করার পরে ভাইয়ার কাছে এমনিতে আসতে হবে, পরে বুঝতে পারবা আসলে যে না ভাইয়া আপনার ছাড়া কোনো গতি নাই। আচ্ছা, সবাই 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 এখন রং বদলাচ্ছে, সবাই রং বদলাচ্ছে। আগে বলতো নাউন, এখন আর নাউন বলে না, এখন সবাই বলে কি অ্যাডজেক্টিভ, এখন সবাই বলে কি অ্যাডজেক্টিভ। কারণ এখানে হি ইজ অর শি ইজ যাই হোক না কেন, আ হ্যাপি পারসন, এখানে হ্যাপির এইজটা কিন্তু ছোট হাতের, ছোট হাতের এইজ, ছোট হাতের হলে সেটা কি হবে অ্যাডজেক্টিভ হবে, সেটা কি হবে অ্যাডজেক্টিভ হবে। তখন এটা দ্বারা হ্যাপি পারসন, আমি খুবই সুখী একজন মানুষ, সে একজন কি খুবই সুখী মানুষ। সো আশা করছি তোমাদের কখন হ্যাপিটা অ্যাডজেক্টিভ হবে, হ্যাপি কখন অ্যাডজেক্টিভ হবে আর হ্যাপি কখন নাউন হবে, এটার মধ্যে তোমাদের আর কোনো কনফিউশন নাই, কোনো কনফিউশন নাই। সো সো বিউটিফুল। ওকে, যারা অ্যাডজেক্টিভ দিচ্ছ সবাই অ্যাডজেক্টিভ, ওকে ফাইন, নেক্সট ওয়ান। আমরা চলে যাই, সবারটা ঠিক আছে, আমরা চলে যাই। আমরা যেহেতু ক্লাসের টপিক হচ্ছে কি অ্যাডজেক্টিভ, সবাই মনোযোগ দাও, ক্লাসের টপিক যেহেতু অ্যাডজেক্টিভ, আমরা আগে অ্যাডজেক্টিভ কি জিনিস সেটা আমরা শিখবো, সেটা আমরা জানবো। ডেফিনেশন অফ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সংজ্ঞা, সংজ্ঞা মানে কি পরিচয়, বাংলা বুঝো, অ্যাডজেক্টিভ কি তার পরিচয় দিব আমরা ডেফিনেশনের মাধ্যমে। তো অ্যাডজেক্টিভ হচ্ছে কি সেই ওয়ার্ড বা যে ওয়ার্ড দ্বারা নাউন অথবা প্রনাউন, মনে রাখবা অ্যাডজেক্টিভ শুধুমাত্র 8টা পার্টস অফ স্পিচের মধ্যে 2টা পার্টস অফ স্পিচ, কটা 2টা, একটা হচ্ছে নাউন আর একটা হচ্ছে প্রনাউন। এই 2টা পার্টস অফ স্পিচ ছাড়া আর কোনো পার্টস অফ স্পিচকে মডিফাই করতে পারে পারে না, ঠিক আছে। অ্যাডভার্বের ক্ষেত্রে কিন্তু যখন আমরা পড়বো অ্যাডভার্ব, তখন দেখবো অ্যাডভার্ব কিন্তু একটা ঝামেলা আছে, এটা কিন্তু সবাইকে মডিফাই করতে পারে, ঠিক আছে। সো অ্যাডভার্ব নিজেওকে মানে অ্যাডভার্ব নিজেকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব পুরো একটা সেন্টেন্সকে মডিফাই করতে পারে, ওগুলো দেখবো। কিন্তু কিন্তু আমরা এটা মনে রাখবো যে অ্যাডজেক্টিভ শুধুমাত্র নাউন কিংবা প্রনাউন এই 2টা পার্টস অফ স্পিচ ছাড়া আর কাউকে মডিফাই করতে পারে না। তো মডিফাই বলতে কি, মডিফাই বলতে বোঝাচ্ছে যে নাউন এবং প্রনাউনের অবস্থা বোঝায়, দোষ বোঝায় বা তার সম্পর্কে একটা তথ্য দেয়। দেখো, যে ওয়ার্ড দ্বারা কোনো নাউন কোনো প্রনাউনের দোষ বোঝাবে, কি বোঝাবে দোষ। আমি বললাম রহিম ইজ আ লেজি বয়, সো লেজিটা কি, লেজিটা অবশ্যই এটা ভালো কিছু না, লেজি মানে অলস, খারাপ কিছু, মানে দোষ বোঝাচ্ছে। তো রহিমের কি বোঝাচ্ছে এখানে, রহিমের দোষ বোঝাচ্ছে। এখন গুণ বোঝাতে পারে, শুধু দোষ বোঝাবে এরকম না, গুণও বোঝাতে পারে নাউন প্রনাউনে। আমি বললাম শি ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সো ব্রিলিয়ান্ট কি একটা গুণ, সো তার এখানে কি শি মানে ইজ, সে তার, প্রনাউনের কি এখানে নাউনের বুঝাচ্ছে, এটা নাউনের জায়গায় শি এর জায়গায় প্রনাউন না হয় যদি এখানে বলতো করিমা, রহিমা, জমিলা, রহিমা ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সো নাউন হোক বা প্রনাউন হোক, কি বোঝাচ্ছে গুণ বোঝাচ্ছে। এখন আরেকটা হচ্ছে অবস্থা বুঝাইতে পারে, অবস্থা কেমন, অবস্থা হচ্ছে এরকম, তো দা ওল্ড ম্যান ইজ সিক, মানে অবস্থা বলতে কি বলে না যে জামালপুরে দেখবা ভাই ভাও কি, মানে ভাও কি আপনার, ভাও মানে হচ্ছে অবস্থা কি আপনার, আপনি কেমন আছেন, সুস্থ নাকি অসুস্থ। সো এরকম অবস্থা বোঝায়, যেমন দা ওল্ড ম্যান ইজ সিক, এই লোকটা মানে বৃদ্ধ লোকটা কি অসুস্থ আছে, ভালো না সুস্থ না অসুস্থ, যে অবস্থা বোঝাচ্ছে। এমন না যে শুধু ভালো দোষ এবং গুণ বোঝাবে, অবস্থাও কিন্তু বোঝাতে পারে, এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভের কাজ। এবং একটা আকার, আকার কেমন, আমি বললাম দে লিভ ইন আ বিগ হাউস, তারা একটা বড় বাসায় থাকে, স্মল হাউস ছোট বাসায় থাকে। এই যে হাউস বাড়িটার আকারটা কেমন, বড় না ছোট, ছোট না বড়, এই যে একটা আকার বোঝাচ্ছে, এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভের কাজ। আবার অ্যাডজেক্টিভের গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে অ্যাডজেক্টিভ কিন্তু কোনো কিছু সংখ্যা বোঝাতে পারে, সংখ্যা বা পরিমাণ, সংখ্যা বা পরিমাণ প্রকাশ করে। সংখ্যা যেমন
আই হ্যাভ 3 পেন্স। পেন কি নাউন, সো কয়টা পেন আছে? 3টা আছে। সো এটা কিন্তু আমার কি অ্যাডজেক্টিভ। আমরা অনেকে বুঝি না যে 3 সংখ্যাটা যে একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এটাও কিন্তু অ্যাডজেক্টিভ। এটা কি করতেছে? সংখ্যা বোঝাচ্ছে, পরিমাণ বোঝাচ্ছে। ধরো গিভ মি সাম ওয়াটার, আমাকে কিছু পানি দাও। এই যে সাম কিন্তু কিছু পরিমাণ বোঝাচ্ছে, সাম দ্বারা কি বোঝাচ্ছে? পরিমাণ বোঝাচ্ছে। তার মানে আমরা যদি সংখ্যাটা দেখি, একদম বেসিক থেকে পড়তেছি কিন্তু, যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রনাউন যাই হোক না কেন, নাউন হতে পারে বা প্রনাউন হতে পারে, তার দোষ বোঝাবে, গুণ বোঝাবে, অবস্থা বোঝাবে, আকার বোঝাবে, অথবা ওই নাউনটার সংখ্যা বোঝাবে অথবা পরিমাণ বোঝাবে, তাকে কি বলি আমরা? অ্যাডজেক্টিভ বলি। আমরা সবগুলো এক্সাম্পল আমরা দেখেছি নিচে। আচ্ছা, অ্যাডজেক্টিভের কাজ কি? এই কাজ আর দেখো, অ্যাডজেক্টিভের যে সংজ্ঞার মধ্যে ওর কাজ আছে। অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করা। মানে ডেসক্রাইব মানে কি? নাউন বা প্রোনাউন সম্পর্কে একটা বর্ণনা দেওয়া, তার সম্পর্কে একটা অতিরিক্ত ইনফরমেশন দেওয়া। এটা হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভের ফাংশন, অ্যাডজেক্টিভের কাজ। সো অ্যাডজেক্টিভ কি তার পরিচয় আমরা জানলাম। অ্যাডজেক্টিভের কাজটা কি? অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে গিয়ে নাউন কিংবা প্রোনাউন সম্পর্কে একটা কি করা? তথ্য দেওয়া। তো বলো শি ইজ আ ব্রিলিয়ান্ট গার্ল। সো গার্ল যে ব্রিলিয়ান্ট না গাধা, মানে মেয়ে তো গাধা হয় না, গাদি হয়, হ্যাঁ, তাই না? সো মেয়ের সময় কি করলো? একটা তথ্য দিল না? রহিম ইজ এ গুড বয়, এই যে গুড, শুভ হ্যাজ 3 প্যান্টস, এগুলো কি নাউন বা প্রোনাউন সম্পর্কে কি করতেছে? বর্ণনা করতেছে, এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। মেয়েটার সম্পর্কে বর্ণনা দিচ্ছে, ছেলেটার সম্পর্কে বর্ণনা করছে, প্যান কলম কয়টা আছে এটা সম্পর্কে একটা কি করতেছে? বর্ণনা দিচ্ছে। তাহলে অ্যাডজেক্টিভের একমাত্র কাজই হচ্ছে, পৃথিবীতে অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে কি নাউন বা প্রোনাউনের পিছনে লেগে থাকা। মানে একটা হয় না যে সংসদে কি দেখো, যে সরকারি দলের কাজ কি, বিরোধী দলের মানে সরি বিরোধী দলের কাজ, যারা বিরোধী দল এদের কাজ কি? সরকারি দলের পিছনে লেগে থাকা, এমপির পিছনে লেগে থাকা। তো পৃথিবীতে ফাংশন বা কাজ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভের একটাই, এটা হচ্ছে নাউন বা প্রোনাউন সম্পর্কে তথ্য দেওয়া। নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা বর্ণনা করা, ঠিক আছে? এই একমাত্র কাজ, এছাড়া কোনো কাজ নেই। আচ্ছা, এখন এই অ্যাডজেক্টিভ গুলো কিভাবে চিনবো? এইখানে তুমি 5 স্টার দিয়ে রাখো। পরীক্ষার জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট। পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা হচ্ছে কি, আমরা কিভাবে একটা অ্যাডজেক্টিভকে চিনবো? পরীক্ষা দেখো, তুমি যদি 10টা পাবলিক ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও, ধরে নাও 7টা পাবলিক ইউনিভার্সিটিতে তুমি এখান থেকে প্রশ্ন পাবে, মোটামুটি 3টা পাবলিক ইউনিভার্সিটি প্রশ্ন মিস হতে পারে। খুবই গুরুত্বপূর্ণ এই অংশটুকু, এবং এখানে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। দেখো, একটা শব্দের শেষে তুমি যদি দেখো অ্যাবল আছে, কি আছে? অ্যাবল। সেটা কি হতে পারে? কেপাবল, কমফোর্টেবল, সুইটেবল। তাহলে অ্যাবল থাকলে আমি কি বলবো? ওই শব্দটাকে আমি কি বলবো? অ্যাডজেক্টিভ। আজকের পর থেকে অ্যাডজেক্টিভ নিয়ে তোমার আর কোনো ভয় হবে না, মানে অ্যাডজেক্টিভ চিন্তার কোনো সমস্যা হবে না। সো অ্যাবল থাকলে আমি কি বলবো? এটা অ্যাডজেক্টিভ। অ্যাবলের পরে দেখো ফুল থাকলে, তো ফুলের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট নোট আছে, আমি পরে বলবো, ঠিক আছে? ফুল থাকলে যেমন বিউটিফুল, কেয়ারফুল, তোমরা তোমার কেয়ারিং পছন্দ করো, কেয়ারিং হাজবেন্ড পছন্দ করো, তাই না? সো এই ফুল থাকলে হেল্পফুল, পাওয়ারফুল, এই যে ফুল থাকলে কি থাকলে ভাইয়া? ফুল থাকলে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। ফুল থাকলে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। ফুল, ফ্লাওয়ার। তারপর দেখো অ্যাডজেক্টিভের শেষে কি আছে? আইভিই আছে না? অ্যাডজেক্টিভ লিখতে কি আছে? আইভিই। সো অ্যাডজেক্টিভ লিখতে যদি আইভিই থাকে, তাহলে যে সকল শব্দের শেষে আইভিই থাকবে ওই সকল শব্দগুলো কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তাহলে কি হবে? অ্যাক্টিভ, ক্রিয়েটিভ, অ্যাট্রাকটিভ, ইফেক্টিভ। তাহলে এখানে যে শব্দগুলো দেখো চিনবা কিভাবে? আইভিই থাকলে ওইগুলো অ্যাডজেক্টিভ। আমি কিন্তু দেখো আইভিই কে আলাদা কালার করে দিয়েছি, আলাদা করে দাগাই দিয়েছি। এরকম কিন্তু কোনো বইতে নাই এরকম করে সাজানো। তাও দেখো ইস, ইস বলো না, যখন তোমার কোনো শত্রুকে বা তোমার এক্স এর সামনে দেখা হয়, তখন বলো, ইস, গাটা জ্বলে না? হ্যাঁ, যে ফুল তুমি তাকে দিছিলা 1 বছর আগে, যাকে ফুল দিছিলা 1 বছর পর যখন এক্স হয়ে গেছে, তখন তোমার কি গা জ্বলা পড়া শুরু করে না? তো ইস দিয়ে মনে রাখবে যে ভাই, যে ফুল আর ইস, মানে ফুলটা তো 1 বছর আগে দিছো, 1 বছর পর তাকে দেখলে আবার ইস বলবা। সো ইস থাকলে কি করবা? অ্যাডজেক্টিভ বলবা। কি বলবা? অ্যাডজেক্টিভ। সো ইস থাকলে যেমন চাইল্ডিশ, ফুলিশ, সেলফিশ, বুকিশ। বুকিশ মানে পুঁথিগত, ঠিক আছে? একটা কথা আছে না, পুঁথিগত বিদ্যা পর হস্তে ধন, নহে বিদ্যা নহে ধন, হলে প্রয়োজন। এটা কিন্তু খুবই দারুণ একটা বিষয়, তাই না? এইট থাকলে, ইট মানে কি? খাওয়া। এর পাস্ট ফর্ম কি? এট ই না? যে এই এইট থাকলে কিন্তু কি হয়? অ্যাডজেক্টিভ হয়। সো এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে, পরীক্ষা কিন্তু প্রচুর পরিমাণে এই অংশটুকু থেকে আসে, খুবই গুরুত্বপূর্ণ। দ্য ফরচুনেট, প্যাশনেট, অ্যাকিউরেট, ঠিক আছে? তারপর দেখো এ আর ওয়াই, এটা দেখলে আমার ইয়ারি ইয়ারি মনে হয়, এটা ইয়ারি ইয়ারি ভাব আসে, মানে উড়ন্ত একটা অবস্থা বোঝায়। এরকম কি হতে পারে? নেসেসারি, প্রাইমারি, টেম্পোরারি, ঠিক আছে?
লেস খুবই গুরুত্বপূর্ণ, প্রচুর পরিমাণে পাবা। লেস, লেস কোনগুলো? যে কেয়ারলেস, যেটা তোমরা পছন্দ করো না। হোপলেস, এটা আমরা শিক্ষকরা পছন্দ করি না। যে শিক্ষার্থী হোপলেস, আশাহীন, তাকে আমরা পছন্দ করি না। আর কেয়ারলেস দেখে তোমরা মানে মেয়েরা পছন্দ করো না, ছেলেরা পছন্দ করে। আর ফিয়ারলেস মানে ভয়হীন, অ্যান্ডলেস মানে সীমাহীন। দেখো এ আর ই পড়ছিলাম না, দেখো এ আর ওয়াই, তো এখানে ওয়াইটা বাদ দিয়ে শুধু এ আর থাকলেও কিন্তু কি হবে? অ্যাডজেক্টিভ হবে, অথবা আইডি থাকলে। সো এ আর, রেগুলার, সিমিলার, শুধু আইডি থাকলে সলিড এবং ভিভিড, এই শব্দটা এ দেখো ভিভিড শব্দটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে সিনোনিম হিসেবে আসতে পারে, এই শব্দটা অ্যান্টোনিম হিসেবে আসতে পারে, এই শব্দটা দিয়ে বলবে এটা কোন পার্টস অফ স্পিচ, এটা হিসেবে আসতে পারে। সো শব্দ একটা, কিন্তু এখান থেকে প্রশ্ন হতে পারে তিনটা। সো গুরুত্বপূর্ণ শব্দটা একটু মার্ক করে রাখো, ভিভিড, ভিভিড শব্দটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তারপর আমরা দেখি, আমরা এ আর পর্যন্ত সলভ করলাম, এ আর আইডি। এখন কোন একটা শব্দের শেষে যদি আমরা কি পাই, কোন একটা শব্দের শেষে যদি আমরা এ এল পাই, কি পাই? এ এল পাই। কোন একটা শব্দের সাথে এ এল পাই অথবা এ এন পাই, ওইগুলো কি হবে? অ্যাডজেক্টিভ হবে। কোন একটা শব্দের সাথে এল ই এন টি থাকলে, অ ইউএস থাকলে, ও এস ই থাকলে, এস কিউ ইউ থাকলে, এ এন থাকলে, এন ই থাকলে, আই থাকলে, আই এন ই থাকলে, আর ওয়াই থাকলে, আই সি থাকলে, এগুলো থাকলে আমরা কি বলবো? এই শব্দটা অ্যাডজেক্টিভ। এখন তোমরা সবাই সবাই তোমরা সবাই এটা অ্যান্সার করো, তোমরা সবাই এটা অ্যান্সার করো। আচ্ছা, তোমাদের যখন প্রেম হয়, কি হয় ভাইয়া? প্রেম, প্রেম মানে কি ভাইয়া? প্রেম মানে ভালোবাসা। সো প্রেম ভালোবাসা হলে তোমরা কি করো? ফুল দাও। কাকে ফুল দাও? তোমার প্রেমিককে ফুল দাও, প্রেমিকাকে ফুল দাও। আচ্ছা, 1 বছর পর, আফটার 1 ইয়ার, 1 বছর পর তোমাদের যখন ব্রেকআপ হয়, কি হয়? ব্রেকআপ। সো ব্রেকআপের পরে তখন তোমার ওই মানে তোমার যে প্রেমিকা বা প্রেমিক, তার সে কি হয়ে যায়? এক্স হয়ে যায়। কি হয়ে যায়? এক্স। এক্স হয়ে গেলে তারপর কি বলো? ইস, এটার সাথে আবার দেখা হলো। ইস, এটার সাথে কি হলো? আবার দেখা হলো। তো কোন একটা শব্দের শেষে যদি ফুল থাকে, এফ ইউ এল, ঠিক আছে, এফ ইউ এল থাকে, তাহলে সেটা কি হয়? এবার মনে রাখতে বলছিলাম, কোন একটা শব্দের শেষে কি থাকে? এফ ইউ এল থাকলে অ্যাডজেক্টিভ। আর ওই যে প্রেমিকার সাথে দেখা হওয়ার পরে, এক্সের সাথে যখন দেখা হবে, তখন কি বলবা? ইস। এই যে ইস যে বলতেছো, ইস থাকলেও কিন্তু কি হবে? অ্যাডজেক্টিভ হবে। খুবই গুরুত্বপূর্ণ দুটি শব্দ। ফুল থাকলে অ্যাডজেক্টিভ, আর ইস থাকলে কি হবে? অ্যাডজেক্টিভ হবে। সবাই অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো। ওকে ফাইন। যেহেতু টপিকটা আজকে অ্যাডজেক্টিভ, আজকে আর সার হবে না, মানে সব এক কিছু কি হবে? অ্যাডজেক্টিভ, সব কিছু কি হবে? অ্যাডজেক্টিভ। দেখি কারা কারা দেখাচ্ছ। ওকে, ইতি বলতেছো অ্যাডজেক্টিভ, বলতেছো পলি সরকার, এ বলতেছো ওকে ফাইন। অনেক বলতেছো ভাইয়া সিঙ্গেল, তুমি আর বেশি দিন সিঙ্গেল থাকবা না। অনেক, তোমার ভাবসাব ভালো, তুমি চান্স পেয়ে গেলে তুমি উড়াল দিবা। ওকে, অনেকে জানে এরকম চিন্তা করতেছে, অনেক দুষ্ট পোলাপান আছে, কোন রকম চান্সটা পাই না ভাই, দেখেন। হ্যাঁ, আমার মতো তো রং বাজার কেউ নাই, চান্সটা পাই। যারা বলতেছো পরিমল সরকার বলতেছো, তারপর আগুন ক্লাস, ক্লাস আগুন, ওকে ফাইন। ভাই যে ক্লাস দিচ্ছে, ভাই আগুন না, ঠিক আছে, ভাইয়া পানি। ওকে ফাইন ফাইন ফাইন, দুর্দান্ত। এই যে তোমাদেরকে না ক্লাস করাইতে ভালো লাগে, তোমরা অনেক ইন্টারেক্টিভ। এজিটিভ বলতেছো, এজিটিভ বলতেছো, মিনহাজ বলতেছো, মারিয়া সিলেটি কন্যা এজিটিভ বলতেছো, সাদ বলতেছো এজিটিভ, ওকে নিমুল বলতেছো এজিটিভ। তোমরা ভুলে গেছো তোমার ভাইয়াটা যে অনেক বড় রংবাজ, এটা ভুলে গেছো, ভুলে গেছো। ভুলে গেলে হবে না, তোমার ভাইয়া যে রংবাজ, এটা তো ভুলে গেলে হবে না ভাইয়া, হবে। তোমার ভাইয়া কি বলো তো ভাইয়া, তোমার ভাইয়া কি? এটা রংবাজ, কি ভাজ? রংবাজ। তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যান্সার হবে নাউন। নাউন কি হবে? নাউন। কারা কারা ছেঁকা খাইছো বলো, হাত তুলো, হাত তুলো। এই যে ছেঁকা খাইতেছো না, তোমরা কিন্তু আসল প্রেমিক। যারা ছেঁকা খাচ্ছ তারা হচ্ছে কি আসল প্রেমিক, খাঁটি প্রেমিক। আসল মানে কি ভাইয়া? আসল প্রেমিক মানে খাঁটি প্রেমিক। কি প্রেমিক? আসল প্রেমিক বা খাঁটি প্রেমিক, ঠিক আছে? তোমরা যারা ছেঁকা খাচ্ছ, আসল প্রেমিক। এখন কথা হচ্ছে কি ভাইয়া, আপনি যে এরকম করতেছেন, এগুলো তো রেকর্ড আছে, এগুলা কিন্তু স্ক্রিন রেকর্ড আছে, আমি কিন্তু দেখাবো। আপনি কিন্তু বলছেন, লিখে রাখছেন যে কোনো একটা শব্দের শেষে এফ ইউ এল থাকলে, কি থাকলে? এফ ইউএল থাকলে অ্যাজিটিভ হয়। তারপরে এই যে ফুল, আপনি কত সুন্দর করে পড়াইছেন যে প্রেম করার সময় আমরা ফুল দেই, ঠিক না? 1 বছর পরে যখন ব্রেকআপ হয়, তখন আমরা বলি এক্স হয়ে যায়, এক্সের সাথে দেখা করতে কারোর ভালো লাগে না, এক্সকে সহ্য হয় না, তখন আমরা বলি ইস, আবার দেখা হলো শয়তানটার সাথে, তখন ইস বলি। এই যে ইস থাকলেও আমরা কি বলি? অ্যাজিটিভ। আর ফুল থাকলে কোন একটা শব্দের সাথে এটা অ্যাজিটিভ বলি। ফুল এবং ইস দুইটা কি একটা পারস্পরিক একটা সম্পর্ক। সো কোন একটা শব্দের শেষে ফুল থাকলেও অ্যাজিটিভ বলি, কোন একটা শব্দের শেষে ইস থাকলেও অ্যাজিটিভ বলি। কিন্তু আপনি এখন বলতেছেন নাউন, কেমনে কি বাও কি ভাই, ব্যাপার কি মিয়া সাহেব? কি ছেঁকা, কি দারুণ ছেঁকা। অনেক কিছু ভাইয়া ছেঁকা দিলেন আবার, ভাইয়া এত ছেঁকা খাবো?
কোথায় রাখবো? আচ্ছা আচ্ছা, মোহনা বিশ্বাস, এত ছেঁকা কোথায় রাখবা? আমি আর কত ছেঁকা খাবো ভাই? মাইশামণি মাথায় হাত, এক্স এর থেকে বড় ছেঁকা। ওকে নয়নমণি, ফাইন ফাইন, চমৎকার। এই যে তোমাদের এই বদদোয়াটা লাগলে পরে আমার নিজের জীবনে ধ্বংস হয়ে যাবে। তোমরা তোমরা বুঝছো, তোমরা তোমরা তোমাদের এক্স এর নাম ভুলে যেতে পারবা, কিন্তু তোমরা সুভাইয়ের নামটা ভুলবা না, ঠিক আছে? সুভাইয়ার নামটা ভুলবা না। ওকে, চলো। এখানে দ্য ওয়ার্ড হ্যান্ডফুল, এই শব্দটা কি হলো? নাউন হলো। কেন এখানে শব্দের শেষে এফ ইউ এল থাকা সত্ত্বেও, মানে ফুল থাকা সত্ত্বেও আমি এটাকে নাউন বলতেছি? কিন্তু এটা তো নাউন চেনার উপায় ছিল না, এটা তো তোমার কি ছিল? অ্যাজিটিভ চেনার একটা উপায় ছিল, তাই না? কিন্তু আবার দেখো, মাউথফুল, মাউথফুল শব্দটার শেষে কি আছে? এফ ইউএল আছে। তারপরে আমি এটাকে কি বলতেছি? নাউন বলতেছি। কিন্তু আপনি যে পড়াইলেন ভাইয়া, এফ ইউএল থাকলে অ্যাজিটিভ হয়, কিন্তু এখানে তো আপনি দেখাচ্ছেন নাউন হয়। বিষয়টা কি কেমন হয়ে গেল না? এতক্ষণ আপনি কি মিথ্যা কথা বলতেছিলেন আমাদের সাথে, ফাইজলামি করতেছিলেন না? দেখো, চলো আমরা এই বিষয়টা ক্লিয়ার করে আগে। এখন একটা শব্দের শেষে এফ ইউএল থাকলে, সবাই মনোযোগ দাও, সর্বোচ্চ মনোযোগ দাও, এখানে সর্বোচ্চ মনোযোগ চাই তোমার, তাহলে আর কেউ তোমাকে ছেঁকা দিতে পারবে না, ঠিক আছে? একটা শব্দের শেষে এফ ইউএল থাকলে, মানে ফুল থাকলে, এফ ইউএল থাকলে, সরি এখানে ডাবল এল হয়েছে, ডাবল এল হবে না, একটা এল হবে, হ্যাঁ, এইটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। একটা শব্দের শেষে এফ ইউএল থাকলে সেটা নাউন হবে নাকি এজিটিভ হবে, এটা নির্ভর করবে যদি ওই শব্দটা দ্বারা পরিমাণ বোঝায়। পরিমাণ, যদি এফ ইউএল দ্বারা যে শব্দটা গঠিত হয়েছে ওই শব্দটা যদি পরিমাণ বোঝায়, পরিমাণ বোঝো, যেমন বললাম হ্যান্ডফুল, হ্যান্ডফুল মানে কি? এক মুঠো, যেমন ভিক্ষুকে এক মুঠো ভিক্ষা দাও বলি না, ওই ইংরেজিতে কি বলে? হ্যান্ডফুল। স্পুনফুল, স্পুন মানে এক চামচ পরিমাণ, আমাকে এক চামচ চাতে আমার এক চামচ পরিমাণ চিনি দাও, স্পুনফুল। এখানে এই স্পুনফুলটা কিন্তু নাউন, হ্যান্ডফুল কিন্তু নাউন, কারণ এখানে ফুল দ্বারা, ফুল দিয়ে গঠিত শব্দটা গুলো কি বোঝাচ্ছে? আমার পরিমাণ বোঝাচ্ছে। আবার দেখো কাপ ফুল মানে এক কাপ পরিমাণ, আবার গ্লাস ফুল এক গ্লাস পরিমাণ, আবার মাউথ ফুল মানে কি? মাউথ, এটা কিন্তু অপশনে ছিল তাই না? মাউথ ফুল মানে মুখ ভর্তি। কিন্তু আমি যখন বললাম বিউটিফুল, কিন্তু এখানে বিউটিফুলে কোনো পরিমাণ বোঝাচ্ছে? বলতো, বিউটিফুল দ্বারা কি কোনো পরিমাণ বোঝাচ্ছে? বোঝাচ্ছে না। এই বিউটিফুল দ্বারা কিন্তু একটা গুণ বোঝাচ্ছে, সেটা কি? সুন্দর। বরং এফ ইউএল দ্বারা যখন কিনা পরিমাণ বোঝাবে না, বরং একটা কোয়ালিটি বোঝাবে, তখন সেটা অ্যাডজেক্টিভ। কেয়ারফুল, সতর্ক থাকা, এটা কোয়ালিটি বোঝাচ্ছে, এটা কোনো পরিমাণ না। হেল্পফুল মানে সহায়ক বা সাহায্যকারী, তাই না? এটা কিন্তু একটা পরিমাণ, মানে এটা কোনো পরিমাণ না, এটা একটা গুণ বোঝাচ্ছে। সে হেল্পফুল পারসন মানে সহায়ক একটা ব্যক্তি, তাই না? হোপফুল, এই হোপফুল দ্বারা কি বোঝাচ্ছে বলো? এই হোপফুল দ্বারা কিন্তু আশাবাদী বোঝাচ্ছে। এটা কিন্তু গুণ, একটা কোয়ালিটি, এটা কিন্তু কোনো পরিমাণ করার মতো কিছু না। সেম ভাবে পাওয়ারফুল, শক্তিশালী, একটা গুণ বা কোয়ালিটি। বুঝতে পারছো? এখন কোন শব্দটা শেষে এফ ইউএল থাকলে অ্যাজিটিভ হবে, কোন শব্দ শেষে এফ ইউএল থাকলে কখন মানে নাউন হবে, এটা বুঝতে পারছো আশা করি। তারপর দেখো ভুল, বললে আমরা এক বাটি, বাটি, বাটি ইংরেজি কিন্তু ভুল। ভুল ফুল মানে কি? এক বাটি পরিমাণ, এটা ফুল, এটা কি পরিমাণ বোঝাচ্ছে, সেটা কি নাউন হবে। প্লেট ফুল মানে এক প্লেট পরিমাণ, সেটা পরিমাণ বোঝাচ্ছে, এটা নাউন হবে। আমি বললাম বাকেট ফুল মানে এক বালতি পরিমাণ, ব্যাগ ফুল মানে এক ব্যাগ পরিমাণ, এগুলো কি এটা পরিমাণ বোঝাচ্ছে না? বলো, এটা কি পরিমাণ বোঝাচ্ছে না? এরকম পরিমাণ বোঝাইলে এগুলো কি হবে? নাউন হবে। আবার যখন এই পরিমাণ বোঝাবে না, এফ ইউএল দ্বারা কি বোঝাবে না? পরিমাণ না, বরং একটা কোয়ালিটি, একটা গুণ বোঝাবে। যেমন পিসফুল, একটা শান্তিপূর্ণ, ইউজফুল উপকারী, কালারফুল রঙিন, ফেথফুল, এই যে এখানে এগুলো কি? অ্যাডজেক্টিভ। এখানে এইখানকার এই শব্দগুলো অ্যাডজেক্টিভ, আর এই শব্দগুলো কি? আমার পরিমাণ। বলো বিষয়টা কি ক্লিয়ার? এফ ইউএল, এফ ইউএল থাকলে এটা নাউনও হইতে পারে, এফ ইউএল থাকলে এটা অ্যাজিটিভ হইতে পারে। কখন অ্যাজিটিভ হবে? যখন কিনা কোয়ালিটি বোঝাবে, গুণ বোঝাবে। আর নাউন কখন হবে? যখন কিনা পরিমাপ বোঝাবে, পরিমাপ, ঠিক আছে? পরিমাণ কি বোঝাবে? পরিমাণ। এক বাটি পরিমাণ, এক চামচ পরিমাণ, স্পুনফুল, এক মুখ ভর্তি, মাউথফুল, ঠিক আছে? এক মুঠো, হ্যান্ডফুল। বলো বিষয়টা কি ক্লিয়ার নাকি? বিষয় কি ক্লিয়ার নাকি ভেজাল আসার? বলো, ফুল না ফুল? আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখানে তো বলে দিচ্ছি ভাইয়া, একটু মিস্টেক হয়েছে, এখানে এফ ডাবল এল হবে না, এফ ইউ এল হবে, একটু মিস্টেক। মোহনা, মোহনা বলেছি ফুল না, এফ ইউ ডাবল এল হবে না, এফ ইউ এল হবে, হ্যাঁ এখানে মিস্টেক করেছে, স্লাইডার একটু ভুল করেছে। ক্লিয়ার ভাইয়া? মাথা ঘুরতেছে কার? অনেক অসুস্থ তুমি?
ক্লিয়ার? আচ্ছা, আশরাফুল কি হবে? দারুন, আশরাফুল নাউন হবে। কেন আশরাফুল নাউন হবে? দেখো, যখন আশরাফুল বলতেছো, আশরাফুল কিন্তু একটা ব্যক্তির নাম। তো এখানে ফুলটা এটা অ্যাডজেক্টিভের জন্য বা নাউনের জন্য আসে নাই। এই আশরাফুল একটা ব্যক্তির নাম, পুরোটা একটা ব্যক্তির নাম। তো এটা আশরাফুল একটা ব্যক্তির নাম। ক্লিয়ার? দারুন। হ্যাঁ, পরিমাণ বোঝাইলে মারিয়া ইসলাম দারুণ একটা কাজ করেছো, কমেন্টে লিখে ফেলেছো। পরিমাণ বোঝাইলে নাউন হবে আর গুণ বোঝাইলে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? ওকে। হ্যান্ডফুল কি বললা? বুঝি না তোমার কথাটা। আগে কোথাও ভুল ছিল? ও হ্যান্ডফুল, হ্যান্ডফুল। হ্যান্ডফুল তো এক মুষ্টি, এক মুঠো, এক মুঠো বা এক মুষ্টি, যেটা বোঝায় এটা তো নাউন হবে। বলে ভাইয়া আপনার কোশ্চেন অ্যান্সার দেয় নাই, কি কোশ্চেন ছিল বলো ভাইয়া? ঠিক আছে, এক কথায় বুঝবা, যখন কিনা এই ফুল দ্বারা যখন কিনা পরিমাণ বোঝাবে, হ্যাঁ, তখন এটা নাউন। আর যখন কিনা গুণ বোঝাবে, পরিমাণ বোঝাবে না। পরিমাণ বোঝালে নাউন, আর পরিমাণ না বোঝালে অ্যাডজেক্টিভ। শেষ, এক কথায়। পরিমাণ মনে রাখো। এখন তোমরা বলো, হোপফুল। হোপফুল কোন পার্টস অফ স্পিচ? বলো, হোপফুল কোন পার্টস অফ স্পিচ? হোপফুল কোন পার্টস অফ স্পিচ? সবাই অ্যান্সার করো। ওকে, আই এম ক্লিয়ার। তুমি ক্লিয়ার হয়ে গেছো? ওকে ফাইন। ওকে ফাইন। সবাই বলো, সবাই বলো, সবাই সবাই সবাই। সবাই অ্যান্সার করো। প্রিন্স বলতেছে ভাইয়া এটা কি লাইভ? এটা লাইভ না, রেকর্ড। আমি এআই। ঠিক আছে। মোহনা বলছে এটা অফলাইন ক্লাস না, ফিল্ডটা অফলাইন থেকে বেশি নিচ্ছ তোমরা, মজা করতেছো বেশি। ওকে, এটা স্বাভাবিক। ভাইয়া বলবেন প্লিজ, কি বলবো? হোপফুল অ্যাজিটিভ, অ্যাজিটিভ ভাইয়া। ও পলি, প্রোনাউনের পিডিএফ দেওয়া হয়নি? দেওয়া হয়েছে, তুমি হয়তো পরবর্তী গ্রুপে অ্যাড হয়েছে তাই তুমি পাওনি। আবার দিয়ে দেওয়া হবে, গ্রুপ 2 তে আবার দিয়ে দেওয়া হবে। এখন আমরা দেখো, দ্য ওয়ার্ড হোপফুল, আমরা কি বলছিলাম যে একটা প্রেম, প্রেমেই কি আছে? প্রেমেই আছে ফুল। প্রেমে কি আছে? ফুল। আর এই ফুল মানে কি? ফুল, ফুল থেকে আমাদের কি হয়? ব্রেকআপ হয়, এক্স হয়, এক্স হলে কি হয়? ইস। দেখলে আমরা কি বলি? ইস, আবার আসছে, তাই না? যে ফুল, ফুল থাকলে অ্যাজিটিভ, বাট অ্যাজিটিভ নাউনও হতে পারে। ফুলের ক্ষেত্রে ভিন্ন, কারণ ফুলে যত ঝামেলা, তাই না? এই ফুল নিয়ে যত ঝামেলা, মনে রাখবা। তুমি কাউকে ভাইয়া হিসেবে কি করতে পারো? ফুল দিতে পারো, ভাইয়া। আবার কাউকে হচ্ছে গিয়ে টিচার হিসেবে ফুল দিতে পারো। কেউ সন্দেহ করতে পারে, তাই না, যে কাকে ভাইয়া হিসেবে ফুল দিচ্ছে না সাইয়া হিসেবে ফুল দিচ্ছে। তো এই কারণে ফুল নিয়ে যত ঝামেলা। ফুলের ক্ষেত্রে নাউনও হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে। পরিমাণ বোঝালে নাউন, আর পরিমাণ না বোঝালে অ্যাডজেক্টিভ। ফুল দ্বারা কি বোঝাচ্ছে? যে এক আকাশ পরিমাণ এমন কিছু বোঝাচ্ছে? এক আকাশ পরিমাণ বা এক মুঠো, এক চামচ পরিমাণ, এরকম কিছু বোঝাচ্ছে? বোঝাচ্ছে না। হোপফুল মানে আশাবাদ, এটা কি কোয়ালিটি, এটা গুণ। সো এটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। এটা কি হবে? অ্যাডজেক্টিভ। এটা বিগত বছরের প্রশ্ন কিন্তু। আচ্ছা, অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড ইউথ। সো ইউথ, এগুলো আমি আর টাইম নিব না। ইউথ এই শব্দটা অ্যাডজেক্টিভ হচ্ছে জুভেনাইল। ঠিক আছে, জুভেনাইল। আইল থাকলে অ্যাডজেক্টিভ হয়, আমরা ওইখানে পড়ছিলাম। এবং খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে মানি শব্দটার অ্যাডজেক্টিভ ফর্ম। মানি শব্দটার অ্যাডজেক্টিভ ফর্ম, দেখো মানির ক্ষেত্রে দেখো একটা ভুল তোমরা প্রচলিত করো। দেখো এই যে এখানে এইটার সাথে এবং এইটা, এই দুইটা ভুল তোমরা করো। মানির অ্যাডজেক্টিভ ফর্মটা তোমরা অনেকে কি করো, যে মানি লেখো, মানির পরে ইটা দাও। মানি ওয়াই, এই যে MONEY, মানি পরে লেখো কি টারি, TARY। এটা তোমরা অনেকে ভুলটা করো। আর একটা কাজ করো, যে MONE দিয়ে তারপর TARY, হ্যাঁ, এটাও অনেকে করো। বাট সঠিক কোনটা, ভুল কোনটা দেখো। মানি যখন যখন তুমি মানি লিখতেছো, বুঝো, যখন কিন্তু তুমি মানি লিখতেছো MONEY, মানি, এটা ঠিক আছে, ওয়াই লাস্টে ওয়াই আছে। মানির সাথে যখন তুমি টারি যুক্ত করতেছো,
তখন এই ওয়াইটা কিন্তু থাকবে না, এই ওয়াইটা বাদ যাবে, এই ওয়াইটা কি যাবে, বাদ যাবে। সো মানির অ্যাডজেক্টিভ এর ক্ষেত্রে এই ওয়াইটা, যে এখানে যে ওয়াইটা, এই ওয়াইটা বাদ যাবে, এই ওয়াইটা বাদ দিয়ে জাস্ট লিখতে হবে সো মানি টার্ন। ঠিক আছে, এই মানির অ্যাডজেক্টিভ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসে, এটা কিন্তু পরীক্ষা আসে মানির অ্যাডজেক্টিভ। ভেরি গুড। এখানে একটু কনফিউশনটা যেন তোমরা ঠিক করে ফেলো। আচ্ছা, মিল্ক ইজ ড্যাশ ফুড, ফুড কি নাউন, সো নাউনের আগে কি বসবে, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসবে। সো অ্যাডজেক্টিভ কোনটা, যে নিউট্রিশিয়াস, অ ইউএস থাকলে আমরা পড়ছিলাম কোন একটা শব্দ অ ইউএস থাকলে অ্যাডজেক্টিভ হয়, নিউট্রিশিয়াস। ঠিক আছে, সো এখানে টাইম ওয়েস্ট করবো না। এখন আসো একটা বিষয় খেয়াল করি, হ্যাঁ। আচ্ছা, এইখানে একটা অ্যান্সার কোশ্চেন আছে, এটা একটু অ্যান্সার করো তো তোমরা সবাই। যে বলা হলো, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা পাবা ইউনিভার্সিটি অ্যাডমিশনে। বলা হলো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, যে হি বট, সে কিনেছে আ মেটালিক গ্রিন অ্যান্ড স্ট্রেঞ্জ বক্স। মানে মূলত সে বক্স হচ্ছে কি নাউন, এই নাউনের আগে একটা দুইটা তিনটা অ্যাডজেক্টিভ আছে। ঠিক আছে, এই তিনটা অ্যাডজেক্টিভ কোনটা আগে হবে কোনটা পরে হবে। আবার আরেকটা দেখো, আরেকটা এক্সাম্পল দেখাই তোমাকে। উইমেন, উইমেন মানে কি, নারী বা মহিলা, তাই না? এই মহিলাটা সুন্দর, ইয়াং, ব্ল্যাক হেয়ার মানে কালো চুলওয়ালি, অ্যান্ড স্কটিশ। এখন এই যে অ্যাডজেক্টিভ গুলা, তার কয়টা গুণ, একটা দুইটা তিনটা চারটা গুণ। আর এই এখানে স্কটিশ আগে বসবে নাকি বিউটিফুল আগে বসবে, নাকি একরকম দিলেই হয়ে যাচ্ছে, না, এখানে এই উইমেনের আগে একটা দুইটা তিনটা চারটা অ্যাডজেক্টিভ আছে। কোন অ্যাডজেক্টিভটা আগে বসবে কোন অ্যাডজেক্টিভটা পরে বসবে, এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন ইউনিভার্সিটি অ্যাডমিশনে আসে, প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। সো এটা একটু মনোযোগ দাও। আবার এই যে এখানে বলা হলো স্কটিশ আগে রাখছে, এখানে লাগছে বিউটিফুল আগে, এখানে ব্ল্যাক হেয়ার আগে আসছে, এখানে ইয়াং শব্দটা আগে আসছে। মানে অ্যাডজেক্টিভ যখন একটা মানুষের 5টা গুণ থাকে, একটা মানুষের 10টা গুণ থাকবে, কোন গুণটাকে আগে বলবো কোনটা পরে বলবো। দেখো এই যে নারীটা, এই নারীটা হচ্ছে কি, সে বিউটিফুল, অনেক সুন্দর দেখতে। আবার এটা কি ইয়াং মহিলা, ওনার চুলগুলা কালো, একটা গুণ। উনি কিন্তু স্কটিশ মানে স্কটল্যান্ডের একটা নারী, এটা একটা গুণ। তো বিদেশি নারীকে আমরা সবাই পছন্দ করি। তো এই ক্ষেত্রে তুমি বলো, তুমি কোন গুণটাকে মানে কোন অ্যাডজেক্টিভকে আগে লিখবা কোন অ্যাডজেক্টিভটা পরে লিখবা, নাকি এরকম এলোমেলো লিখলে হয়ে যাবে, না এলোমেলো লিখলে হবে না। এইটাকে বলি আমরা অর্ডার অফ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ বা সিকোয়েন্স অফ অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ কোথায় বসবে কিভাবে বসবে এটা আমরা শিখবো। চলো, এই হচ্ছে কি সে নারী, ঠিক আছে, যে নারীকে তোমরা তখন দেখছিলা, কথা হচ্ছিল তার কোয়ালিটি গুলো কি। তার কোয়ালিটি গুলো হচ্ছে কি, সে দেখতে সুন্দর, সে কি বিউটিফুল, সে আবার লম্বা, সে আবার পাতলা মানে চিকন, ঠিক আছে। আবার তিনি ইয়াং, তিনি আবার ব্ল্যাক হেয়ার, তার হেয়ারটা যদিও এতটা ব্ল্যাক না, অবশ্য একটু কেমন স্কটিশ, ব্ল্যাক না, তারপর ধরে নাও ব্ল্যাক হেয়ারই, অ্যান্ড স্কটিশ, এটা উনি কিন্তু গার্ল, একটা মেয়ে। এখন তুমি এই মেয়েটার যে বর্ণনাগুলো দিলা, গুণগুলা দিলা, একটা গুণ দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এই মেয়ের 6টা গুণ আছে। এই 6টা গুণ কখন কোন গুণটা আগে লিখবা কখন পরে লিখবা, এটার জন্য আমরা চলে যেতে হবে অর্ডার অফ অ্যাডজেক্টিভ, এবং এটা মনে রাখার একটা টেকনিকও আছে, হ্যাঁ। আমরা দেখি অ্যাডজেক্টিভ গুলা এই সিকোয়েন্সে বসবে। প্রথমেই অপিনিয়ন বসাবা, তাকে নিয়ে, ওই যে বললাম না মেয়েটা, আমি বললাম যে আমি তোমাকে বললাম যে বিয়ের আগে তোমরা তো ইউনিভার্সিটি চান্স পাওয়ার পরে বাবা মাকে অনেক জ্বালাবা, বলবা ভাইয়া বা তোমার আব্বু আম্মুকে বলবা বিয়ের সাথে তো করা দরকার, অনেক টাকা পয়সা কামাচ্ছি, তো বিয়েটা করায় ফেলেন। তো তখন তোমার বাবা মা বললো যে কেমন মেয়ে তোর পছন্দ, সে তখন বলো সে দেখতে কেমন হওয়া লাগবে, তুমি বলো যে লুকস শি লুকস। এখন তুমি যে কোয়ালিটি গুলা বলবা, মেয়ে যে গুণগুলা বলবা, আগে কোনটা বলবা, এই যে এই অর্ডারটা, প্রথম আগে অপিনিয়ন দিবা, মানে সে মেয়েটা দেখতে কেমন, দেখো শি লুকস মানে দেখতে কেমন, সে কি বিউটিফুল নাকি আগলি, আগলি মানে কুৎসিত খারাপ, দেখতে খারাপ, বিউটিফুল লাভলি নাইস ওয়ান্ডারফুল গ্রেট, এগুলো হচ্ছে অপিনিয়ন, মানে সে দেখতে কেমন, মানে একটা অ্যাডজেক্টিভটা নাউনটা কেমন। ঠিক আছে, প্রথম কাজ কি, যে অপিনিয়ন, তুমি বলো তাহলে এখান থেকে পিক করলে যে একটা বিউটিফুল গার্ল লাগবে, কি লাগবে বিউটিফুল, তাহলে শি লুকস বিউটিফুল। এখন সাইজ, সাইজ বলতে মানে প্রথম তাহলে কোন অ্যাডজেক্টিভ বসাবো, প্রথম অ্যাডজেক্টিভ বসবে অপিনিয়ন, বুঝো মাথায় রাখো, অ্যাডজেক্টিভের সিকোয়েন্সে প্রথম কে বসবে অপিনিয়ন, তারপর বসবে সাইজ, সাইজ বলতে মেয়েটা কি লম্বা হবে নাকি শর্ট হবে, নাকি বিগ, মানে সাইজটা বলবো আর কি, হ্যাঁ।
তখন বলে না আমার তো লম্বা মেয়ে পছন্দ, তাহলে বলো শি লুকস বিউটিফুল টল। তারপরে এখন বলো কোয়ালিটি, কোয়ালিটিটা কেমন লাগবে, সে কি পাতলা, মানে পাতলা টাইপের লাগবে নাকি ফেমাস টেমাস, তখন বলে না আমার একটা পাতলা একটা মেয়ে হইলে হবে, এত মোটা লাগবে না। সাধারণত বাংলাদেশি প্রেক্ষাপটে বললাম। এখন শেপ, শেপ মানুষের সাধারণত শেপ হয় না, শেপ বলতে আকার, জ্যামিতিক আকার। ধরো এরকম একটা শেপ, গোল, বৃত্ত, এটা কি চতুর্ভুজ, এটা কি ত্রিভুজ, ঠিক আছে। আবার হচ্ছে কি এই শেপটা, এটা হচ্ছে কি আয়ত, ঠিক আছে। আবার এটাও একটা শেপ, পঞ্চভুজ, ষড়ভুজ। শেপ সাধারণত মানুষের হয় না, এটা সাধারণত বস্তুর ক্ষেত্রে হয়। ধরো আমি একটা কলম কিনলাম বা আমি একটা বক্স কিনলাম, সেটা হতে পারে রেক্টেঙ্গুলার হতে পারে, আয়তাকৃতি হতে পারে, স্কোয়ার হতে পারে। স্কোয়ার কেমন হয়, বর্গ, বর্গ মানে চারটা বাহু যার সমান আর কি, হ্যাঁ এরকম। তো শেপ আসলে মানুষের হয় না, তো মানুষের যেহেতু শেপ হয় না, শেপটা বাদ। তারপরে যাও এইজ, এইজ বলতে তোমার কেমন মেয়ে লাগবে, তো আমরা সবাই ইয়াং মেয়ে চাই, হ্যাঁ। আর বস্তুর ক্ষেত্রে কি হয়, নিউ হয়, প্রোডাক্টের ক্ষেত্রে নিউ প্রোডাক্ট, ওল্ড প্রোডাক্ট। অ্যান্ড মানুষের ক্ষেত্রে ওল্ড হয় আর ইয়াং হয়, ইউথফুল, ঠিক আছে। এখন কালার, স্কিন কালার, হ্যাঁ ওইটা তুমি সাধারণত হোয়াইটে পছন্দ করবা, তাই না, হোয়াইট। তো কালার হোয়াইট নিলা, এবং তুমি যদি অন্য কিছু পছন্দ করো, ড্রেস হয়, তো সেক্ষেত্রে রেড নিতে পারো, ব্লু, পিঙ্ক বা গ্রিন তোমার পছন্দ। তার মানে প্রথম কাজ হচ্ছে কি অ্যাজিটিভ অপিনিয়ন নিবা, তারপর সাইজ, তারপর কোয়ালিটি, তারপর শেপ, শেপ না থাকলে শেপে পরেটা যাবা, তারপর এইজ, এইজটা কেমন, প্রোডাক্টের ক্ষেত্রে নিউ প্রোডাক্ট, ওল্ড প্রোডাক্ট, মানুষের ক্ষেত্রে ইয়াং, ওল্ড। এইজের পরে হবে কালার, কালার পরে অরিজিন, অরিজিন বলতে এটা কোন দেশের প্রোডাক্ট, বা মেয়ের ক্ষেত্রে বা ছেলের ক্ষেত্রে কোন দেশি মেয়ে, ডাচ, জাপানিজ, টার্কিশ, ইন্ডিয়ান, আমেরিকান, ঠিক আছে, বাংলাদেশি, চাইনিজ। সো এটা হচ্ছে অরিজিন। তুমি যদি এখন জিজ্ঞাসা করো তুমি কোন, ভাবা তুমি ঠিক আছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ো এখন, তুমি আসলে কোন দেশের মেয়েদেরকে পড়বা, কারণ পাশার রহিম চাচার ছেলে তো আসলে চায়না থেকে একটা মেয়ে ফেসবুকে কেমন জানি নিয়ে আসছে, তখন বলো সে যদি চায়না থেকে নিয়ে আসে একটা মেয়ে, আমি তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, তো আমি যদি চায়না থেকে আনি তাহলে তোমার মান সম্মান থাকবে না, আমি আমেরিকান একটা মেয়েকে পছন্দ করবো বা আমেরিকান মেয়েকে বিয়ে করবো। তো সেক্ষেত্রে তোমার অরিজিন চলে যাবে আমেরিকান, ঠিক আছে, আমেরিকান। তারপর হচ্ছে ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল বলতে এটা সাধারণত মানুষের ক্ষেত্রে হয় না, বস্তুর ক্ষেত্রে হয়। ধরো তুমি একটা প্রোডাক্ট কিনবা, তুমি একটা কলম কিনবা, এই কলমটাকে মেটাল মানে ধাতুর হবে, নাকি উড কাঠের হবে, নাকি হচ্ছে প্লাস্টিকের হবে, নাকি স্টোন পাথরের হবে, নাকি স্টিলের হবে। সো এই অরিজিনে পড়ে যাবে ম্যাটেরিয়াল। তারপর টাইপ, টাইপটা, টাইপ এবং পারপাস খুব কম ক্ষেত্রে আমরা ব্যবহার করি। টাইপটা আসলে জেনারেল পারপাস, মানে কোন ক্ষেত্রে তুমি ব্যবহার করতেছো, ফোর সাইডেড, ইলেকট্রিক, এটা হতে পারে। অ্যান্ড পারপাস, পারপাস গুলো কি, ক্লিনিং, হার্মিং, কুকিং, এগুলো হচ্ছে উদ্দেশ্যটা আর কি, হ্যাঁ। এই হচ্ছে কি মেইন ইস্যু। এর মধ্যে গুরুত্বপূর্ণ প্রথম 8টা একটু মাথায় রাখবা, এই 8টার মধ্যে অপিনিয়ন, সাইজ, কোয়ালিটি, শেপ। এখন চলো আমরা একটু আমরা দেখি ওই যে মেয়েটার কথা বলছিলাম, মেয়েটা দেখি। এবং এটা মনে রাখার টেকনিক হচ্ছে কি, দেখো অ দিয়ে, ও এস কিউ, অ দিয়ে হচ্ছে কি অপিনিয়ন, এস দিয়ে সাইজ, কিউ দিয়ে কোয়ালিটি, এস দিয়ে শেপ, এ দিয়ে এজ, সি দিয়ে কালার, অ দিয়ে অরিজিন, এম দিয়ে ম্যাটেরিয়াল, আর টি দিয়ে টাইপ, পি দিয়ে পারপাস, এরপরে হচ্ছে নাউনটা বসবে। এখন তোমার মাকে বললা যে আমার যে পাত্রী হবে, এই যে গার্ল হবে, যে ড্রিমিং গার্ল হবে, ঠিক আছে, ওই গার্ল মেয়েটা হইতে হবে বিউটিফুল, কি বলছিলাম, বিউটিফুল। দেখো তো শুরুতে কি অপিনিয়ন চলে আসছে না, শুরুতে কি অপিনিয়ন। দেখো অপিনিয়নের যে কালার হলুদ, ইয়েলো কালার, হলুদ কালার, আমি কিন্তু হলুদ কালারটা দেখাইছি যেন তোমাকে বুঝতে সুবিধা হয়। তারপর কি ছিল, অপিনিয়নের পরে ছিল 2 নাম্বার ছিল সাইজ, সাইজ কেমন ছিল, লম্বা। তারপর কি ছিল, কোয়ালিটি, কোয়ালিটি কি ছিল, পাতলা। তখন বিউটিফুল, টল, থিন। তারপর ইয়াং, ইয়াং ছিল এইজ, শেপ তো হয় না মানুষের, এই কারণে শেপটা বাদ দিয়েছে, এইজ। তারপর কালারটা কি ছিল, ব্ল্যাক হেয়ার্ড, মানে কালো চুল, যদিও এখানে ওর কালো চুল নাই। অরিজিন, অরিজিন বলতে কোন দেশি মহিলা, স্কটিশ, তোমার ছিল আমেরিকান, আমেরিকান গার্ল, ঠিক আছে। এখন তুমি যদি কোনো কারণে আগে এরকম নিয়ে আসো যে শি ওয়াজ, এখন যদি বলো শি ওয়াজ আর টল বিউটিফুল, তখন এটা কিন্তু ভুল হবে, কারণ টল কিন্তু আগে আনা যাবে না, আগে আনতে হবে অপিনিয়ন, মতামতটা সে দেখতে কেমন। বিউটিফুল হবে আগে, তারপর হবে টল, বুঝতে পারছো কিনা বলো। সেম ভাবে দেখো শি বট আর লাভলি, লাভলি কি, যে অপিনিয়ন, দেখো লাভলি কি, অপিনিয়ন, দেখো এখানে আছে কিন্তু, দেখো নাইস, লাভলি, এটা কি অপিনিয়ন, নাইস, লাভলি কি অপিনিয়ন। তো তুমি এরকম করে বাকি দুটা দেখে নিও, ঠিক আছে, মিলাই দিতে পারবা। একটা বস্তুর ক্ষেত্রে দেওয়া আছে যে ইলেকট্রিক ক্লিনিং মেশিন, ঠিক আছে, সেম ভাবে দেওয়া আছে আর লার্জ, সফট, রাউন্ড, নিউ, পিঙ্ক, ইটালিক, মেটাল, সব এরকম দেওয়া আছে। আর একটা প্রোডাক্টের বা একটা মানুষের
অনেকগুলো যখন কোয়ালিটি থাকবে, এই কোয়ালিটিগুলো আমরা এই সিকোয়েন্সে আমরা বসাবো, ঠিক আছে, এই সিকোয়েন্সে আমরা বসাবো। সো এটা মাথায় রাখতে হবে। এখন এখন তোমরা অ্যান্সার করো তো, এটা সবাই একটু অ্যান্সার করো। এখন তোমরা এইখানে একটু অ্যান্সার করো, এটা অ্যান্সার করো সবাই। আমার বেবি পিঙ্ক, এটা আবার কেমন কথা? বেবি বার পিঙ্ক হয় কেমনে? আচ্ছা, এখানে একটা প্রশ্ন করছে, আই নিড হ্যান্ডফুল মানি। এখানে হ্যান্ডফুল কি অ্যাডজেক্টিভ হবে না? হ্যান্ডফুল মানি, হ্যান্ডফুল মানি। দেখো তোমার যে প্রশ্নটা, দেখো মানি হচ্ছে কি নাউন, নাউনের আগে যে বসবে সেই অ্যাডজেক্টিভ, তাই না? নাউনের আগে যে বসবে সেই অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে নাউনের আগে যে বসবে সেই অ্যাডজেক্টিভ। এখন মানি যদি নাউন হয়, সাধারণত এই সেন্টেন্সটা ভুল আছে, যেখানে দেখছো সেখানে ভুল আছে, সেন্টেন্সটা আসলে সঠিক সেন্টেন্স না। তুমি হয়তো প্রশ্নটা দিলে আমি তোমাকে আরো বিস্তারিত বলতে পারতাম। এর হ্যান্ডফুল যে মানি আছে না, ওই মানিটার নাউন, নাউন আগে যা বসাবা তাই অ্যাডজেক্টিভ। আমি বলতে পারো, আপনি তো বলছিলেন যে হ্যান্ডফুল, শুধু হ্যান্ডফুল শব্দটা নাউন। আমি যদি বলি ইন্ডিয়ান, আমি যদি বলি ইন্ডিয়ান ফুড, বুঝো ইন্ডিয়ান ফুড, সো ফুড কি নাউন, ইন্ডিয়ান কি ইন্ডিয়া একটা দেশের নাম, নাউন ছিল, সেও কিন্তু অ্যাডজেক্টিভ, সেও কিন্তু কি অ্যাডজেক্টিভ, এই জায়গায় অ্যাডজেক্টিভ। নাউনের আগে যে বসবে সে অ্যাডজেক্টিভ হয়ে যাবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমার এই ইন্ডিয়া নাউনও কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, পরপর দুইটা নাউন বসলে আগের নাউনটা কি অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। আর এখানে যদি এরকমটা হয় যে হ্যান্ডফুল মানি, হ্যান্ডফুল মানি বলতে এখানে এরকম সেন্টেন্স যদি কোথাও দেখো, তো এখানে সেন্টেন্সের মধ্যে হ্যান্ডফুলটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। কিন্তু আদারওয়াইজ এর শব্দ হিসেবে হ্যান্ডফুল শব্দটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে, নাউন হবে হ্যান্ডফুল এক মুঠো অর্থে। তবে এখানে তোমার যেটা বলছে, তোমার মন গড়া সেন্টেন্স যদি হয়, তাহলে এরকম সেন্টেন্স সাধারণত হয় না। আর যদি কোনো প্রশ্ন আসে, আমার মনে হয় না কোনো প্রশ্ন আসলে সেটা হবে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এটা পিডিএফ দিয়ে দিব, তোমাদের পিডিএফ হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, এখানে যুক্ত হয়ে গেলে তোমার পিডিএফ পেয়ে যাবা। ওকে, হ্যাঁ পিডিএফ পাবা, পিডিএফ পাবা। আ হ্যান্ডফুল অফ মানি, দেখো যদি এমন হয়, আরেকজন লিখছে এখন আ হ্যান্ড ফুল অফ মানি, এরকম যদি হয় তখন কিন্তু এই সেন্টেন্স এটা নাউন। কেন নাউন? কারণ এখানে আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝখানে একটা মাত্র ওয়ার্ড থাকলে তখন সেটা কি হয়? নাউন হয়, তখন নাউন। আর যদি শুধু হ্যান্ডফুল মানি হয়, তখন নাউন মানে আর হ্যান্ডফুল অ্যাডজেক্টিভ। এগুলো অনেক ঝামেলা আছে, তোমরা বুঝবে না। হ্যাঁ, তোমাদেরকে বুঝাইতে হবে, ওই যখন আমি তোমাদেরকে ডিফারেন্ট পার্টস অফ স্পিচটা পড়াবো তখন বুঝতে পারবা একটা শব্দ কত রকমের পার্টস অফ স্পিচ হতে পারে, ঠিক আছে? যে একজনের মাত্র কমেন্ট করলো যে আ হ্যান্ডফুল মানি, আ হ্যান্ডফুল মানির মধ্যে এখানে আ হ্যান্ডফুল, এখানে হ্যান্ডফুল কিন্তু নাউন, আর শুধু হ্যান্ডফুল মানি হলে তখন হ্যান্ডফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। বুঝতে পারছো? একটা আর্টিকেলের কারণে কত কিছু হয়ে গেছে। ভাইয়া বয়ফ্রেন্ড পিঙ্ক কালার তা বলেনি, আচ্ছা কি বলছে পিঙ্ক কালার? তোমরা বড় দুষ্ট, বয়ফ্রেন্ডের পিঙ্ক কালার বানাইছো। কিভাবে যুক্ত হবো হোয়াটসঅ্যাপ গ্রুপে? আচ্ছা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়ে দিচ্ছি, দাঁড়াও তো লিঙ্কটা এখন দাও তো, হোয়াটসঅ্যাপ গ্রুপ টু এর। তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর না একটা কাজ করো, তুমি একটা পেজে মেসেজ দাও তাহলে হবে, পেজে একটা মেসেজ দাও, ওকে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আর ক্লাস চলাকালীন তো পেজে মেসেজ দিলে হবে। ওকে, আচ্ছা তাহলে তোমরা হচ্ছে কি এইগুলো একটু মিলাই নিও। হ্যাঁ, এগুলো মিলাই নিবা, এগুলো অ্যান্সার দেওয়া আছে, এগুলো জাস্ট মিলাই নিবা কোনটা আগে হবে পরে হবে। আমি তোমাদের টাইম ওয়েস্ট না করি, তোমাদেরকে পড়াই বরং, ঠিক আছে? এবং এগুলো অ্যান্সারও দেওয়া আছে, জাস্ট দেখো অ্যান্সার কি, 6টা প্রশ্ন ছিল, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অ্যান্সার দেওয়া আছে। আগে কি হবে? অপিনিয়ন হবে, কালার হবে, ম্যাটেরিয়াল হবে, আগে সাইজ, শেপ, ম্যাটেরিয়াল, এরকম করে জাস্ট মিলাই নিও অ্যান্সারগুলো, ঠিক আছে? আমরা পরে অংশটুকুতে আমরা চলে যাই। আচ্ছা, অ্যাডজেক্টিভ আসলে কত প্রকার? অ্যাডজেক্টিভ আসলে কত প্রকারের অ্যাডজেক্টিভ হয়? অ্যাডজেক্টিভ তার অবস্থান অনুযায়ী, অ্যাডজেক্টিভ কোথায় বসবে তার অবস্থান অনুযায়ী অ্যাডজেক্টিভ হয় দুই প্রকার, একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ,
আর হচ্ছে প্রিডিকেট অ্যাডজেক্টিভ, ঠিক আছে? সো প্রিডিকেট এবং অ্যাট্রিবিউট, সো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ যেটা, এটা সবসময় মনে রাখবা যে নাউনের আগে বসে। কার আগে বসে? আর এটা মনে রাখবা কিভাবে, যে অ্যাট্রিবিউটিভ আগে বসে না প্রিডিকেটিভ আগে বসে। দেখো যখন অ্যাট্রিবিউটিভ বলছি শুরুটা কি হয়েছে এ দিয়ে, তুমি বাংলা যখন বাংলিশ লেখো কি বলো, এ দে আগে, এ জি ই আগে। সো এই অ্যাট্রিবিউটিভ মানে হচ্ছে আগে, তাহলে কি বসবে, নাউনের আগে বসবে অ্যাডজেক্টিভটা। কেমন, যে হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, যে ইন্টেলিজেন্ট শব্দটা বয় নাউনের আগে বসছে, তো এটা কি অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, বুঝতে পারছো? আবার দেখো প্রিডিকেট, প্রিডিকেটে কি আছে, শুরুটা কি আছে পি দা, তুমি যখন বলো পরে, তো পরে যখন লেখো পি ও আর এরকম কি লেখো মানে বাংলিশ, তো মনে রাখবা এটা হবে ভার্বের পরে, এই অ্যাডজেক্টিভ কোথায় বসবে, ভার্বের পরে। সো দেখো হি ইজ ইন্টেলিজেন্ট, এটা ইন্টেলিজেন্ট অ্যাডজেক্টিভটা কার পরে বসছে, ইজ ভার্বের পরে বসছে। সো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে কি নাউনের আগে বসবে, অ্যাডজেক্টিভ যখন নাউনের পূর্বে বসবে মানে নাউনের আগে বসবে, তো দেখো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কার আগে বসছে, নাউনের আগে বসবে। আর প্রিডিকেট এটা হচ্ছে ভার্বের পরে, পি দে পরে, সো পরে কি, হি ইজ ভার্বের পরে, হি ইজ ইন্টেলিজেন্ট। সো এখন বলা হলো এটা কোন ধরনের অ্যাডজেক্টিভ, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ নাকি প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ? যেহেতু এখানে ভার্বের পরে বসছে তাই এটা প্রিডিকেটিভ, আর যেহেতু এইটা তোমার নাউনের আগে বসছে তাই অ্যাট্রিবিউটিভ। একই শব্দ ইন্টেলিজেন্ট, এক জায়গায় অ্যাট্রিবিউটিভ আর এক জায়গায় কি প্রিডিকেটিভ, ঠিক আছে? অ্যাট্রিবিউটিভ, বলো এটা বুঝতে পারছো কিনা বলো? অবস্থান অনুযায়ী অ্যাডজেক্টিভ দুই প্রকার, অ্যাট্রিবিউট আর হচ্ছে কি প্রিডিকেট। বলো বুঝতে পারলা কিনা, বলো 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 ভাইয়া, বলো ভাইয়া, ভাইয়া সবাই বলো বলো। এই যে বলছো দেশ দেশ বিদ্যুৎ, সাবধান, ক্লাসে সব বলবা না, হ্যাঁ? বিদ্যুৎ এরকম গালি দিতে নাই। তোমার 10 মিনিট বিদ্যুৎ চলে গেছে তাতে তো মানে খারাপ লাগতেছে, যখন সারাদিন বিদ্যুৎ থাকে তখন তাকে 10 বার থ্যাঙ্কস বলা উচিত। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া যাবে, হ্যাঁ দিয়ে দিব এটা। জি ভাই বুঝছি, ক্লিয়ার। ঋত্বিকা রহমান ফাইন, চরম সুন্দর, ওকে ফাইন। তাহলে আমরা মনে রাখবো অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভ, অ্যাট্রিবিউট দিয়ে মনে রাখবো যে এ দিয়ে আগে, আগে মানে নাউনের আগে বসবে অ্যাডজেক্টিভ যখন। আর প্রিডিকেট মানে পি দিয়ে পরে, পরে কার পরে, ভার্বের পরে, ঠিক আছে? সিম্পল অ্যাডজেক্টিভ, তো ভার্বের আগে আর নাউনের, ভার্বের পরে আর নাউনের আগে, ঠিক আছে? এখন কিছু অ্যাডজেক্টিভ আছে যে অ্যাডজেক্টিভ গুলো সাধারণত আমরা প্রিডিকেটিভ হিসেবে আমরা চিনবো, হ্যাঁ? কেমন অ্যাডজেক্টিভ গুলো, এইগুলো একটু মাথায় রাখো। এই অ্যাডজেক্টিভ গুলো প্রিডিকেটিভ, মানে এইগুলো সাধারণত কি হয়, যে এই অ্যাডজেক্টিভ গুলো সাধারণত আমরা দেখি যে ভার্বের পরেই বসে। তো এই জিনিসগুলো যে alike, afraid, alive, aloof, asleep, ashamed, alone, awake, aware, content, এই যে শব্দগুলো, এই শব্দগুলো ভার্বের পরে সাধারণত বসে। এবং এটা একটু নোট হিসেবে রাখতে পারো যে এই শব্দগুলো সাধারণত একটা প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। আচ্ছা, আমরা দেখলাম অ্যাডজেক্টিভ একটা টাইপ দেখলাম, একটা প্রকারভেদ দেখলাম, যেখানে আমরা দেখলাম কিনা যে অ্যাডজেক্টিভটা কি হচ্ছে, অ্যাডজেক্টিভটা তার পজিশন অবস্থান অনুযায়ী দুই প্রকার। আচ্ছা, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আর হচ্ছে প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ। নাউনের আগে বসলে সেটা কি হবে, অ্যাট্রিবিউটিভ, এ দিয়ে মনে রাখবো অ্যাট্রিবিউটিভ মানে আগে, আর প্রিডিকেটিভ মানে বা পি দিয়ে মনে রাখবো যে পরে, কার পরে, ভার্বের পরে। এখন আরেকটা প্রকারভেদ আছে অ্যাডজেক্টিভ, সেটা হচ্ছে কি ফাংশন অনুযায়ী, ফাংশন মানে কাজ অনুযায়ী। সো অ্যাডজেক্টিভের দেখো একটাকে বলি ডেসক্রিপটিভ বা কোয়ালিটি। সো কোয়ালিটি তো বুঝোই, যে হি লিভস ইন আ লার্জ হাউস, সেটা বিশাল বাড়িতে বাস করে, সেটা কোয়ালিটি, বিশাল বড় বাড়ি, তাই না? আর কোয়ান্টিটিভ, এটা হচ্ছে কি তোমার সংখ্যা বোঝাচ্ছে, কি বলছে, মানে একটা পরিমাণ বোঝাচ্ছে। তো এটা প্লিজ গিভ মি সাম ওয়াটার, একটা কোয়ান্টিটি বোঝাচ্ছে। কোয়ান্টিটি থেকে কোয়ান্টিটেটিভ, কোয়ান্টিটি থেকে কোয়ান্টিটেটিভ মানে কি, এটা পরিমাণ বোঝাচ্ছে, সাম ওয়াটার কিছু পানি আমাকে দাও। আবার আরেকটা অ্যাডজেক্টিভ হচ্ছে কি নিউমেরাল, নিউমেরাল হচ্ছে কি নাম্বার থেকে আসছে, কি বলতো, নাম্বার, নাম্বার থেকে যে অ্যাডজেক্টিভটা আসে এটাকে বলি নিউমেরাল অ্যাডজেক্টিভ, নাম্বার থেকে। যেমন আই হ্যাভ 2 ক্যাটস, আমার দুটো বিড়াল আছে। শি ওন দ্য ফার্স্ট প্রাইজ, সে প্রথম পুরস্কার জিতেছে। হি অর্ডার্ড ডাবল, মানে ধরো তুমি দুইটা পিৎজা অর্ডার করছো বা দুইটা খাবারের অর্ডার করছো। আবার মেনি স্টুডেন্টস, এই যে স্টুডেন্টস কি নাউন, নাউন আগে কি বলছে, কতজন স্টুডেন্ট, মেনি স্টুডেন্ট, অনেক শিক্ষার্থী। তো যখন কিনা তোমার নাম্বার বোঝাচ্ছে এটাকে বলছে মানে নিউমেরাল অ্যাডজেক্টিভ।
আবার এই অ্যাজিটিভ গুলোর একটা কমন নাম আছে, এগুলো কি বলি প্রোনোমিনাল। প্রোনোমিনাল। দেখো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন পড়াইছিলাম না? হ্যাঁ, আমি বললাম দিস ইজ মাইন, দিস ইজ মাইন। দেখো দিস এর পরে কি আছে, ইজ ভার্ব আছে, তো এই দিসটা কিন্তু প্রোনাউন। আর যখন বললাম দিস বুক ইজ ভেরি ইন্টারেস্টিং, এখানে বুক বই একটা কি নাউন, নাউনের আগে যখন কিছু বসে সেটা হয় অ্যাডজেক্টিভ। নাউনের আগে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। তো এইটা কি দিস দ্যাট দিস দোস, এগুলো প্রোনাউনের ক্লাসে পড়াইছিলাম, এগুলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আর যখন এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা, এই প্রোনাউনগুলো যখন নাউনের আগে বসে তখন সেটা হয় ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। সো এটার নাম কি, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আবার এটা আরেকটা নাম আছে, যেহেতু এটা প্রোনাউন থেকে অ্যাডজেক্টিভ হয়েছে তাই এই প্রোনাউনকে বলো প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। প্রোনাউন থেকে কোনো অ্যাডজেক্টিভ হলে প্রোনাউন থেকে প্রোনোমিনাল। আবার পসেসিভ, দেখো মাই, এটা পসেসিভ প্রোনাউন পড়াইছিলাম না? সো মাই ফোন ইজ অন দ্য টেবল, এখানে ফোন কি নাউন, নাউন আগে কি বসছে, অ্যাডজেক্টিভ বসছে, মাই কি এটা অ্যাডজেক্টিভ বসছে। এখানে মাই যেহেতু এটা অ্যাডজেক্টিভ বসছে তাহলে বুঝো এইটা কি, এটা পসেসিভ অ্যাডজেক্টিভ। আর ইচ, ইচ কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ছিল, আর এখানে প্লেয়ার নাউনের আগে বসছে তাই এটা একটা কি অ্যাডজেক্টিভ, তাহলে কি অ্যাডজেক্টিভ হবে, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। উইচ এটা কি ইন্টারোগেটিভ ছিল প্রোনাউনের ক্ষেত্রে, রিলেটিভ প্রোনাউন ছিল, কিন্তু মুভি কি এটা নাউন, নাউনের আগে যখন বসে উইচ তখন সেটা কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়, তখন এটা কি অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে। আবার দেখো প্রপার নাউন থেকে যে অ্যাডজেক্টিভ হয় এটা প্রপার অ্যাডজেক্টিভ। যেমন আই লাভ ইটালিয়ান ফুড, ইটালি একটা কি দেশের নাম, তাই না? তো এই ইটালি থেকে ইটালিয়ান আসছে, কে বললো যে আই লাভ ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ানটা কি, ইন্ডিয়ানটা হবে একটা অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ, প্রপার অ্যাডজেক্টিভ। সো প্রপার নাউন থেকে যে অ্যাডজেক্টিভ হয় এগুলো কি প্রপার অ্যাডজেক্টিভ। তার মধ্যে এই যে তিনটা ডেমনস্ট্রেটিভ, পসেসিভ, ডিস্ট্রিবিউটিভ, ইন্টারোগেটিভ, এই প্রোনাউন এই অ্যাডজেক্টিভ গুলোকে ডেমনস্ট্রেটিভ, পসেসিভ, ডিস্ট্রিবিউটিভ, ইন্টারোগেটিভ, এইগুলোকে আবার আরেকটা অ্যাডজেক্টিভ বলা হয়, এটা হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। সো পরীক্ষা হলে অপশনে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভও পেতে পারো। আচ্ছা, এর বাইরে গুরুত্বপূর্ণ আরো দুইটা টাইপস আছে, সেটা হচ্ছে কি এমফাসাইজিং অ্যাডজেক্টিভ আর এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ। খুবই গুরুত্বপূর্ণ। এমফাসাইজিং মানে কি, এমফাসাইজ করা মানে কি, গুরুত্ব দেওয়া। যখন বলা হলো হি ইজ মাই ব্রাদার, আমি কি বলতে পারতাম না যে হি ইজ মাই ব্রাদার, আমি কি এই অংশটুকু বলতে পারতাম না, ওন কথাটা বাদ দিয়ে বলতে পারতাম না? হি ইজ মাই ব্রাদার, সে আমার ভাই। তুমি যখন বলো হি ইজ মাই ওন ব্রাদার, সে আমার নিজের ভাই, আপন ভাই। ঠিক আছে, এই ওন দ্বারা কি করা হলো, গুরুত্ব দেওয়া হলো, এই জন্য এটা কোনো এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। তো তুমি যখন বলতেছো তিনি আমার স্বামী, তুমি যখন বললা তিনি আমার নিজের স্বামী, তুমি যখন বলতেছো হি ইজ মাই ব্রাদার, বুঝো তখন আমি কি বুঝে নিচ্ছি যে সে তোমার ভাই, আপন ভাই। কিন্তু তারপরেও তুমি একটু জুড়ে বুঝাচ্ছ আমাকে, আমাকে ধমকে শুনে বোঝাচ্ছ না, আপনি যা বুঝতেছেন তা না, তার সাথে সম্পর্ক কিন্তু আমার গভীর। হি ইজ মাই ওন ব্রাদার, সে আমার ওন সিস্টার, সে কিন্তু আমার আপন বোন, সে কিন্তু আমার আপন ভাই। মানে আপন আপন মানে একটু জোর দেওয়ার জন্য বলতেছো। এই জোর দেওয়ার জন্য ওন কথাটা নিয়ে আসো না, এই ওন কথাটার কারণে আমরা বলি কি, যেটা এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। সাধারণত পরীক্ষা হলে এই ওন শব্দটা বেশি আসে, এবং সাথে সাথে আরেকটা শব্দ আসে, এটা ভেরি। যে আই ওয়ান্ট দিস ভেরি থিং, আমি সেই বস্তুটাই চাই, আমি ওই বস্তুটা চাই। আমি বললাম আই ওয়ান্ট দিস ভেরি পেন, আমি এই কলমটাই চাই। তুমি যখন বলতে পারতো নর্মালি আমি এই কলমটা চাই, নর্মালি কি হয় যে মেয়েরা যখন প্রেম করে বা ছেলেরা যখন মেয়ের সাথে প্রেম করে তখন কি বলে, বাবা আমার ওই মেয়েটাকেই লাগবে, আমার ওকেই লাগবে, আমার ওই ছেলেটাকেই লাগবে। তখন কি বলে যে আই ওয়ান্ট দিস, বা আই ওয়ান্ট দ্য ভেরি গার্ল, মানে ওই মেয়েটাকে লাগবে, ওইরকম টাইপের কথাগুলো বলি না। সো ভেরি দ্বারা ওইখানে ওই মেয়েটাকে মানে জোর দেওয়া বোঝাচ্ছে। তো এমফাসাইজিং অ্যাডজেক্টিভের ক্ষেত্রে মনে রাখবো যে ওন এবং ভেরি এই দুটো শব্দ খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্স, বা সরি এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাধারণত এটা হয়, এই এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভটা হয়, দুঃখিত। সো এখানে মনে রাখবা যে এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ কি, তুমি দেখবা এক্সক্লেমেশন সাইন আছে কিনা, আছে, আছে, ফাইন। তো এক্সক্লেমেটরি সেন্টেন্সেই এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ গুলো হবে। কিভাবে হবে দেখো, আইডিয়া কি একটা নাউন না, এর আগে হোয়াট বলছি। ব্লেসিং কি, ব্লেসিং আগে হোয়াট বলছি। ফুললি হোয়াট বলছি। এই যে এই শব্দগুলোকে আমি বলতেছি কি এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ, এই শব্দগুলোকে আমি কি বলতেছি, এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ। হ্যাঁ, ভেরি, গ্রেট, অন, এগুলো এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। হ্যাঁ, সো ভেরি পরিবর্তে অনেক সময় গ্রেট থাকতে পারে,
ধরো ভেরি এবং গ্রেট একই জিনিস, মানে একই জিনিস বলছে, হ্যাঁ, গ্রেট, ভেরি, ওন। সো ওন শব্দটা বেশি আমরা পাই। সো ক্লিয়ার? এখন এখন সবাই একটা কোশ্চেন অ্যান্সার দাও। এর বাহিরে আমরা আরেকটা অ্যাডজেক্টিভ পড়বো, ওইটাকে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ বলে, কোনো কোনো বইতে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ আছে। সো এইচ সি লিখলাম, হ্যাঁ, এটা পরে আমরা শেষ করে ফেলবো, ক্লাস লেন্দি করবো না, কারণ তোমাদের শুরুতে ক্লাস আসলে লেন্দি করাটা তোমাদের পছন্দ না। তোমাদের সবার পক্ষে শুরুতে অ্যাডমিশনের ক্লাস লেন্দি অনেকেই পছন্দ হয় না, একটা সময় পরে অভ্যস্ত হয়ে যাবা লেন্দি ক্লাসগুলো। আর আশা করি ভাইয়ের ক্লাসগুলো করে কারো বোর ফিল হওয়ার কিছু নাই, পুরো ক্লাসটা একটা আগুনের মতো থাকবা, চাঙ্গা থাকবা, ঠিক আছে? হুম। মাহি, ঠিক আছে, ভেরি গ্রেট, ওন, এগুলো এমফাসাইজিং অ্যাডজেক্টিভ, ভেরি গুড। আমার ডিউকে লাগবেই, এটা এটা হচ্ছে এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। আই ওয়ান্ট দিস ভেরি মাচ, কি হবে না, হ্যাঁ হবে তো, হবে হবে, কি হবে না, হ্যাঁ হবে তো, আই ওয়ান্ট দিস ভেরি মাচ, আই ওয়ান্ট দিস ভেরি মাচ বললা, তো মাছের পরে কি লাগবে সেটা তো বলো নাই, মাছের পরে কি লাগবে মানে তোমার তো বলতে হবে কি লাগবে, তোমার ল্যাপটপ, ফোন, না কোনো মেয়ে, না কোন কাকে ভালোবাসো তাকে লাগবে। সেম টু ইউ, ওকে। সবাই একটু অ্যান্সার করো, এটা এটা অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো, এটা পারলে ছুটিতে দিব, তোমাদেরকে আর কষ্ট দিব না, এটা পারলে ছুটি তোমাদের, এটা পারলে তোমাদের ছুটি, আজকে ছুটি। এটা পারলে আজকে ছুটি তোমাদের, আজকে স্কুল ছুটি হয়ে যাবে, হ্যাঁ। শাহান আলম, ভেরি গুড, থ্যাংক ইউ। ভাইয়া, না ভাই আপনার ক্লাস বোরিং লাগে না? যে ছেঁকা যে দেই, ভাইকে বদ্ধ দাও না, খারাপ লাগে না? বলো। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলি, হ্যাঁ, আমি যখন বললাম, বলো, 10 পেজ হবে নাকি পেজেস হবে, বলো। 10 বুক নাকি বুকস, বুকস হয়, ঠিক আছে। আমি যদি বলি 10 ইয়ার নাকি ইয়ার্স, বলবো 10 ইয়ার্স হয়, কারণ 10 সংখ্যাটা প্লুরাল, তাহলে ইয়ার্স হবে। এখন এই অংশটুকু দেখো, এরপর একটা ভার্ব হয়, তাই না, এরপর কি হয়, ভার্ব হয়। এইখানে এখানে এটাও এখানেও ভার্ব হয়, এখানেও ভার্ব হয়, এখানেও ভার্ব হয়, তাহলে এই অংশটুকু কি আসলে, এই অংশটুকু নাউন, কি নাউন। পেজ একটা মানে পেজ বোঝাচ্ছে, বুক বই, ইয়ার বছর, সবাই বোঝাচ্ছে। আমি যদি বলি 10 মিনিট, 10 মিনিট হবে না মিনিটস হবে, মিনিটস হবে, মিনিটস। এখন কথা হচ্ছে কি, এখানে কি থাকবে, একটা ভার্ব থাকবে। আমি বললাম 10 মিনিটস ইজ এনাফ, 10 মিনিট আমার জন্য যথেষ্ট। এইখানে মিনিটস কিন্তু তোমার নাউন ভার্ব, নাউন, তাই না। নাউন কি হইতে পারে, নাউন সে সিঙ্গুলারও হইতে পারে, নাউন প্লুরালও হইতে পারে, ঠিক আছে। যেহেতু এখানে সংখ্যাটা 10, মানে একের অধিক, তাই এইখানে প্রত্যেক নাউনে কি হবে, প্লুরাল হবে, তাই না। এর প্রত্যেক নাউন কি হবে, প্লুরাল হবে। কিন্তু এই সেম কাজটা যদি আমি এখানে করি, যদি বলি 10 পেজ বুক, তখন কিন্তু 10 পেজেস হবে না। তুমি যদি 10 পেজেস দাও, মানে এস দাও, ভুল হবে। কেন ভুল হবে, দেখো আমি বলি, বুক বইটা কি, নাউন, আর এইখানে পেজটা কি, আমি বলতে পারো পেজও তো নাউন ছিল। আমি তোমাদেরকে আগেই বলছি, পাশাপাশি দুইটা নাউন বসলে আগের নাউনটা কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়, আর পরের নাউনটা নাউনে থাকে। যেমন কলেজ টিচার, কলেজ টিচার, তো টিচারও নাউন, কলেজও নাউন, সো এই লাস্টের নাউন নাউনই থাকলো, এই কলেজটা কি হয়ে গেল, অ্যাডজেক্টিভ হয়ে গেল। এখন এই পেজটা কি, পেজটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, পেজ কি অ্যাডজেক্টিভ। এখন কথা হচ্ছে কি, এই অ্যাডজেক্টিভ কি কখনো প্লুরাল হয়, তুমি কি কখনো এরকম শুনছো যে বলতে, যে শি ইজ আ গুডস গার্ল, এরকম হয়েছে কোনোদিন, গুডস গার্ল বলছে, ব্যাডস গার্ল বা ব্যাডস বয়, গুডস বয়, ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্স, এরকম শুনছো। মানে কোনো একটা অ্যাডজেক্টিভ কি কখনো প্লুরাল হয়, অ্যাডজেক্টিভ কিন্তু কখনো প্লুরাল হয় না। তুমি যখন বলতেছো 10 পেজেস ইজ এনাফ, এখানে ইজ কিন্তু ভার্ব, সো ভার্বের আগে পেজটা কিন্তু নাউন বা প্রোনাউন,
তখন তুমি পেজটা প্লুরাল করতে পারতেছো। তুমি যখন বলো 10 বুকস ইজ ইনাফ, এইখানে কিন্তু বুকস এর পরে কি করতে পারতেছো, প্লুরাল করতে পারতেছো, কারণ তার পরে কি আছে, ভার্ব আছে। ভার্বের আগে কি বসে, সাবজেক্ট। সাবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউন হয়। সো নাউন প্রোনাউন কি হয়, নাউন প্রোনাউন সিঙ্গুলার প্লুরাল করা যায়। কিন্তু এইখানে যখন তুমি পেজকে তুমি কার আগে বসাচ্ছ, বুক বইয়ের আগে বসাচ্ছ, তখন কিন্তু অ্যাজেটিভ, আর অ্যাজেটিভ কখনো প্লুরাল করা যায় না। তাই এখানে 10 পেজেস না হয়ে কি হবে, 10 পেজ হবে। 10 বুকস না হয়ে এখানে যদি বলি, এখানে আর কি হতে পারে, বললাম 10 ইয়ার, 10 ইয়ার্স না হয়ে 10 ইয়ার্স ওল্ড বেবি, 10 বছরের একটা বাচ্চা। এখন এখানে 10 ইয়ার্স হবে না, কিন্তু এর 10 ইয়ার হবে। কেন হবে, যে বেবি তার বয়স বোঝাচ্ছে কত, 10 বছর। এগুলো কিন্তু অ্যাজেটিভ, এটা কি অ্যাজেটিভ। সো অ্যাজেটিভ কখনো কি হয় না, প্লুরাল হয় না। এই কারণেই আমরা কি করব, এই কারণে আমরা যে কাজটা করব, যে যখন পজিশনটা দেখব, যদি ভার্বের আগে থাকে এই শব্দগুলো, তখন সেগুলো প্লুরাল করা যাবে, সিঙ্গুলার প্লুরাল দুইটা করা যাবে। কিন্তু যখন দেখবো নাউনের আগে এই শব্দগুলো আছে, তখন কিন্তু কখনোই আমরা প্লুরাল করতে পারবো না। তখন এগুলো কি হয়, এগুলো অ্যাজেটিভ হিসেবে কাজ করে। সো বুক কি, বুক নাউন, যেহেতু নাউন তারা কি বসবে, অ্যাজেটিভ। আর অ্যাজেটিভ কখনো এই জায়গাটার মধ্যে কি বসবে, অ্যাজেটিভ। অ্যাজেটিভ কখনো কি প্লুরাল হয়, হয় না। তার মানে আর 10 পেজ, এটাই কারেক্ট। আর 10 পেজেস, এই যেখানে ভুল, পেজেস হবে না, কারণ অ্যাজেটিভ এই অংশটুকু কার, অ্যাজেটিভের জায়গায়। অ্যাজেটিভ কখনো প্লুরাল করা যায় না। এখানে তো 10 পেজ আছে, যেহেতু ভুল হওয়ার কিছু নাই। কিন্তু ভুল কোন জায়গায় দেখো, লেখা আছে দা। আমি তো বলেই দিছি নির্দিষ্ট করে 10 পেজ, 10 পেজ। তো এর আগে কি আবার নির্দিষ্ট করে দা, মানে দা আর্টিকেল কেন ব্যবহার করি, নির্দিষ্ট করে অর্থ বোঝানোর জন্য তো ব্যবহার করি। তো এর আগে দা ব্যবহার করতে হবে, করার দরকার নেই। তো এটা একটা ভুল ছিল। তো নান মানে কি, যখন কোনো উপরে কোনো অপশনই সঠিক হবে না, তখন আমি নান দেখাবো। তো অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে আর 10 পেজ। এখন এটা অ্যান্সার করো সবাই, এটা সবাই অ্যান্সার করো, এটা অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো। সবাই এটা অ্যান্সার করো, মানে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা বলো। এখন এই কারণে এটাকে বলা হয় হাইফেনেটেড অ্যাজেটিভ, কারণ এই অ্যাজেটিভগুলো সাধারণত এরকম হাইফেন দ্বারা যুক্ত থাকে, যেরকম হাইফেন দ্বারা যুক্ত থাকে বলে হাইফেনেটেড অ্যাজেটিভ বলে। এগুলোকে কম্পাউন্ড অ্যাজেটিভ বলা হয়, কারণ একাধিক শব্দ মিলে অ্যাজেটিভ হয় বলে এটাকে কম্পাউন্ড অ্যাজেটিভ বলা হয়। বলা হলো আহমেদ কমপ্লিটেড, আহমেদ কমপ্লিট করেছে ডিগ্রি, মানে একটা কি ডিগ্রি ইন বায়োলজি। তো বায়োলজি একটা, এটা কিন্তু ইউনিভার্সিটিতে আসে, চিটাগং ইউনিভার্সিটিতে আসছে 12-13 সালে। এবং এখানে বলা হয় একটা বায়োলজির সাথে ডিগ্রি কমপ্লিট করেছে। কত বছরের ডিগ্রি, তো ডিগ্রি শব্দ তো নাউন, তাই না, ডিগ্রি শব্দটা কি নাউন। তো এই জায়গায় যে বসবে এটা কি অ্যাজেটিভের পজিশন না। সো অ্যাজেটিভ যে জায়গায় বসবে, অ্যাজেটিভ কি কখনো প্লুরাল হতে পারে, হতে পারে না। সো এখানে ইয়ার্স আছে, আমি আগে সি নাম্বারটা কেটে দিই, ঠিক আছে। আর এখানে ফোর সংখ্যার আগে আর্টিকেল দিয়ে আছে, এটা কি কখনো হয়, কারণ ফোর কত বছর, এটা নির্দিষ্ট করে বলে দিলাম ফোর। সো এখানে বি টাও কাটা, তাহলে কি হতে পারে, 4 ইয়ার হতে পারে, 4 ইয়ার হতে পারে। কোনটা হবে, এ নাকি ডি? তোমাদেরকে সহজ করে দিছি আমি, তোমাদেরকে সহজ করে দিছি। ওকে, আচ্ছা, তোমরা এটা নিশ্চয় জানো, আমরা যখন বলি প্রত্যেকটা নাউনের জন্য আমার একটা আর্টিকেল লাগে, ঠিক আছে। নাউনের জন্য কি লাগে, আর্টিকেল লাগে। আমি যখন বলি শি ইজ গুড গার্ল, শি ইজ গুড গার্ল বলবো নাকি শি ইজ আ গুড গার্ল, আমি কিন্তু বলতে পারবো শি ইজ আ গুড গার্ল, ঠিক আছে। আর প্রত্যেকটা নাউনের জন্য আমার কি লাগবে, একটা করে আর্টিকেল লাগবে। আমি যদি বলি যে হি ইজ ব্যাড বয়, এটা কিন্তু ভুল সেন্টেন্স, এটা কিন্তু ভুল। হি ইজ ব্যাড বয় না, হি ইজ আ ব্যাড বয়, ঠিক আছে, হি ইজ আ ব্যাড বয়। কারণ বয় এর আগে কি করবো, আমার আর্টিকেল লাগবে। নাউনের জন্য কি লাগবে, আমার আর্টিকেল লাগবে। যেহেতু আমার এখানে একটা ডিগ্রি, একটা নাউন আছে, তার আগে কি লাগবে, আর্টিকেল লাগবে। তাহলে কি হবে, আহমেদ কমপ্লিটেড আ 4 ইয়ার ডিগ্রি ইন বায়োলজি, সে বায়োলজিতে কি করছে, 4 বছর একটা অনার্স করেছে। ওকে ফাইন, এই ছিল আজকের ওভারঅল ক্লাস। তো তোমাদের সবাইকে বিগ থ্যাঙ্কস দিতে চাই,
এত সুন্দর করে এত ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য। এন্ড তোমাদের কেমন লাগলো ক্লাসটা সেটা সবাই একটু ভাইকে কমপ্লিটলি জানাও, মন থেকে জানাও আসলে ভাইয়ের ক্লাসগুলো কেমন লাগে তোমাদের কাছে। এন্ড তোমরা যদি জানাও তো ভাইয়ারা চেষ্টা করবো যে রেগুলার তোমাদেরকে ক্লাস দেওয়ার জন্য, ঠিক আছে? রেগুলার ক্লাস দেওয়ার জন্য চেষ্টা করবো, অলওয়েজ চেষ্টা করবো যে তোমাদেরকে রেগুলার ক্লাস দেওয়ার জন্য। ভাইয়ের ক্লাস কেমন লাগে তোমাদেরকে একটু জানাও, ভাইয়ারা সবাই একটু জানাও ভাই কেমন লাগে ক্লাস। ওকে, তোমাদের একটা লাস্ট অ্যানাউন্সমেন্ট দিতে চাই, সেটা হচ্ছে কি ঢাকা ইউনিভার্সিটি খ ইউনিট অর্থাৎ বি ইউনিটের জন্য যারা তোমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে চাও, তোমরা কিন্তু একটা কোর্সের মাধ্যমে ঢাকা ইউনিভার্সিটি সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিতে পারবা, ঠিক আছে? এবং এখানে কোর্স ফিটা কত? কোর্স হচ্ছে 1250 টাকা। কত? 1250 টাকা। যারা যুক্ত হওনি, যুক্ত হওয়ার জন্য ভাইয়াকে এই নাম্বারে 017-388 এই নাম্বারে তুমি একটু হোয়াটসঅ্যাপ করতে পারো। হ্যাঁ, পেজে মেসেজ দিতে পারো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা সরাসরি নাম্বারে কথা বলতে পারো। পেজে মেসেজ দিলেও পারবা, ঠিক আছে? পেজে মেসেজ দিলে হবে, অথবা হচ্ছে গিয়ে এই নাম্বারে কি করতে পারো, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। ভাই কিভাবে পড়াবেন, কি কি আছে কোর্সের মধ্যে, বিশ্ববিদ্যালয়ের জন্য যা যা লাগে সবকিছু আছে। তারপর তোমার যদি জানতে ইচ্ছা হয় অবশ্যই করবা। পিডিএফ কিভাবে পাবো, পেজে একটা মেসেজ দাও, পিডিএফ এর জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে দেওয়া হবে, ওখানে পিডিএফটা পেয়ে যাবা। অ্যান্ড গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে তোমাদের লাস্ট একটু থ্যাংক ইউ না বললেই নয়, তোমরা কিন্তু অনেক কিছু এখন শিখে গেছো, তাই না? অ্যান্ড এজ ইট ফুল ক্লাসটা কিন্তু তোমাদেরকে পেড বেছে নেবো। হ্যাঁ, ফুল ক্লাসে কিন্তু আরো অনেক কিছু আছে, অনেক জায়গা আছে, আরো জায়গা কিন্তু শেষ হয়ে যায়নি। ভাইয়া শেষ নাম্বারটা একটু আবার, শেষ নাম্বারটা আরেকটু বোঝাবেন, শেষ নাম্বারটা আরেকটু বোঝাবেন। ওকে, শেষ নাম্বারটা একটু বোঝাবো, ওকে ফাইন। বলা হলো হি রুট, ঠিক আছে? হি রুট ড্যাশ বুক। বুঝো, যারা বুঝো না সবাই বুঝো। এখানে অপশন এতে দেওয়া হলো আ 10 পেজ। অপশন বি বলা হলো আ 10 পেজেস, মানে প্লুরাল করা হলো। অপশন সি তে বলা হলো দা 10 পেজ। অপশন ডি ছিল নান, মানে কোনোটাই উত্তর হবে না। এখন বলো তো যারা, তুমি বলো যে এই যে বুকটা কি, বলো বুক এটা কি বই, তাই না? সেটা কি নাউন। তাহলে এই নাউনের আগে কে বসে? নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ। নাউনের আগে কে বসে? অ্যাডজেক্টিভ। কি বসে? অ্যাডজেক্টিভ। আচ্ছা, অ্যাডজেক্টিভ কি কখনোই প্লুরাল হয়? অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না। তুমি কি এরকম শুনছো আমি বলতে যারা তোমার প্রনাউন হচ্ছে কি শি, লিখলাম যে শি, বললাম শি বা যারা ইজ গুডস, এরকম শুনছো? বরং শুনছো কি যারা ইজ আ গুড গার্ল, তাই না? এই গুড শব্দটা কখনো কি প্লুরাল হয়? গুডস বা ব্যাডস হয় না। মানে অ্যাডজেক্টিভ কখনো কি হয় না? প্লুরাল হয় না। তার মানে এইখানে যে অপশনটা বসবে এটা কিন্তু পুরোটাই অ্যাডজেক্টিভ, পুরোটা কি অ্যাডজেক্টিভ। তাহলে 10 পেজ, 10 পেজ, এইখানে পেজের সাথে কি এস বা এস আছে? নাই। তাহলে এটা কি সিঙ্গুলার, তাই না? তো উত্তর হবে আ 10 পেজ। হি রুট, তিনি লিখেছিলেন আ 10 পেজ বুক, 10 পেজের একটা বই লিখেছেন। এখানে আছে আ 10 পেজেস, পেজেস কি যে প্লুরাল না, এস যোগ করা হয়েছে। সো অ্যাডজেক্টিভ কি কখনো প্লুরাল হয়? এর পুরোটা কিন্তু অ্যাডজেক্টিভ, এই পুরোটা কি অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভ কি কখনো প্লুরাল হয়? এখানে পেজ থেকে পেজেস এস দিয়ে প্লুরাল করা হয়েছে বিধায় এটা কি হবে না, অপশন বিটা হবে না। এইখানে দেখো দা 10 পেজ, এখানে প্লুরাল করে নাই, কিন্তু 10 কি সংখ্যাটা তো নির্দিষ্টই, মানে কত পেজের বই? 10 পেজের বই। এটাকে আবার নির্দিষ্ট করার জন্য আর্টিকেল দি ব্যবহার করেছে, এটা ভুল। সো এখানে দাটা হবে না। আর নান মানে হচ্ছে কোনোটাই নয়। এখন বুঝতে পারছো কিনা বলো, যারা এখন বুঝতে পারছো? বলো বুঝতে পারলা কিনা? ওকে স্যার বুঝতে পারছি, ওকে স্যার বুঝছি, ভুলও করছি। ভুল করছো, ভালো করছো, এটা আর ভুল হবে না। যা ভুল করছো এইগুলো আর ভুল হবে না, ঠিক আছে? যা ভুল করছো এই ভুল আর কখনোই হবে না।
ওকে ফাইন, তাহলে তোমরা হচ্ছে গিয়ে যারা তুমি জানাও, যার জন্য আমি লিখলাম লাস্টে, সবাই একটু বলো যে ভাই এটা বুঝছো কিনা। হ্যাঁ, ক্লাসটা ভালো লাগছে, পেইড ব্যাচে আশা করি আরো ভালো। হ্যাঁ, পেইড ব্যাচ তো অবশ্যই আরো দারুণ হবে, আরো লেন্দি ক্লাস হবে ইনশাল্লাহ, আরো দারুণ পড়াশোনা হবে, আরো দারুণ কিছু ছেঁকা খাবো তোমরা, আরো দারুণ কিছু দিব ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। জি ভাই, বুঝতে পেরেছি, ওকে ফাইন। যেহেতু যে প্রশ্ন করেছিল সে বুঝতে পেরেছে, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। ওকে ফাইন, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে নেক্সট আরেকটি দুর্দান্ত ক্লাসে, লাইভ ক্লাসে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বেস্ট অফ লাক।